প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদের একজন গর্বিত রেমিটেন্স যোদ্ধা, এক প্রবাসী ভাই। আর ঘটনাটি যেখানে ঘটেছে সেটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আউটশাহী ইউনিয়নের চাঁদের বাজার গ্রামের একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 2010 থেকে 2012 সালের মধ্যে ঘটেছে আর কি। আর ঘটনাটি ঘটে এক রাতে। একদম এক্স্যাক্ট সময় বা দিন, যে কোন মাসের কোন দিন, এটি বলতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো যাই হোক, মূল যে ঘটনাটি ছিল সেটিতে আমরা এখন চলে যাচ্ছি। ওই গ্রামে বসবাস করত আক্কাস মোল্লা নামের একজন লোক। তার অ্যাকচুয়াল পেশাগত জীবন সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি যে আসলে তিনি কি করতেন, তাই তার বিষয়ে খুব বেশি কিছু বলতে পারেননি। কিন্তু ঘটনাটি মূলত ওই আক্কাস মোল্লার সাথেই ঘটেছিল। আক্কাস মোল্লার অন্যান্য কাজের পাশাপাশি তার আরও একটি শখ ছিল, তা হলো তিনি মধু সংগ্রহ করতেন। আর আমরা জানি প্রিয় লিসেনার্স যে মধুর চাকগুলো পূর্ণিমা রাতে মধুতে একদম টইটম্বুর মানে ভরপুর থাকে। আর পূর্ণিমা রাতে উপযুক্ত সময়ে সেই মধুর চাক কাটার জন্য বা সংগ্রহ করার জন্য বিভিন্ন মৌয়াল যারা মানে মধু সংগ্রহ করেন যারা, তারা কাজে নেমে পড়েন। ঠিক তেমনি এক রাতে আক্কাস মোল্লা ও তার এক সহকারী মশাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির পাশের এক জঙ্গলে মধুর চাক কাটার জন্য। এই জঙ্গলটির একটু বর্ণনা না দিলেই নয়। জঙ্গলটি যদিও মেইন রাস্তা থেকে দেখা যায় এবং জঙ্গলের দক্ষিণ পশ্চিম কোণে একটি বাড়ি অবস্থিত এবং উত্তর দিকে আরও একটি বাড়ি রয়েছে। দুই দিকে দুইটি বাড়ি এবং একদিকে রাস্তা হওয়ার পরেও জঙ্গলটি ছিল খুবই নির্জন ও নিরিবিলি। দিনের বেলাও মানুষ সেখানে যেতে ভয় পেত। উল্লেখ্য, ওনারা যে জঙ্গলে মধু সংগ্রহ করার জন্য যাচ্ছিলেন সেই জঙ্গলে ছিল 200 থেকে 300 বছরের পুরাতন একটি তেঁতুল গাছ। 200 থেকে 300 সাল পুরনো বলার এর পিছনে কারণ হচ্ছে ওখানে অনেক প্রবীণ যারা মানুষ রয়েছেন, মানে যাদের বয়স এখনো প্রায় 100 বছর উপরে রয়েছে, তারা যখন তাদের দাদা বা তাদের দাদার দাদা যারা তাদের কাছে যখন শুনেছেন, তারাও বলেছে এই গাছটি তারা তাদের জন্মের পর থেকে একই রকমভাবে দেখছেন। তার মানে এই গাছটির বয়স অনেক, আনুমানিক 2 থেকে 300 বছর বলা হলেও আসলে 2 থেকে 300 বছর নাকি আরও বেশি এটি বলা কঠিন। হয়তোবা কার্বন টেস্ট করে বলা যেতে পারে, কিন্তু আমরা সেই আলোচনায় যাব না। তবে এতটুকু বলতে পারি ওই গাছটির বয়স অনেক বেশি। তো যাই হোক, সেই তেঁতুল গাছে বাস করত 4000 বছর বয়সের এক বৃদ্ধা মহিলা জিন। তার কোলে নাকি সবসময় একটি বাচ্চা থাকত। কোনো সাধারণ মানুষ যে তাকে দেখেছে প্রিয় লিসেনার্স, এটি কিন্তু ভাবার কারণ নেই যে কেউ ওই তেঁতুল গাছের নিচ দিয়ে গিয়েছে, সে ওই বৃদ্ধা মহিলা জিনকে দেখেছে। বিষয়টা কিন্তু এরকম নয়। ওই মহিলা জিনকে দেখতো নির্দিষ্ট কিছু মানুষ। তারা কারা? তারা প্রথমত খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, তারপরে যদি খুব বড় আলেম হন তাহলে দেখার একটা সম্ভাবনা থাকে। তো অনেক বুজুর্গ ব্যক্তি নাকি ওই তেঁতুল গাছের কাছে এসে ওই তেঁতুল গাছে থাকা বৃদ্ধা মহিলা জিনের সাথে কথা বলার চেষ্টা করেছে। কেউ কেউ সক্ষম হয়েছে, তাদের সাথে সে কথা বলেছে, আবার অনেকেই ব্যর্থ হয়েছে। তো যারা ওই বুড়ির সাথে কথা বলতে পেরেছে তারা বলেছে যে এই
বৃদ্ধা বা বুড়ি মহিলা জিন সে এখান থেকে যাবে না, কারণ হচ্ছে এটি তার আবাসস্থল। তবে সে বিনা কারণে কাউকে কোনো ধরনেরই ক্ষতি করবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে আক্রান্ত না হয় বা তার অসুবিধা না হয়। তবে যদি অসুবিধা হয় সে কিন্তু জানাবে। তারপরেও যদি আবারও অসুবিধার সৃষ্টি করে কেউ, তাহলে কিন্তু সে তার ক্ষতি করবে। প্রিয় লিসেনার্স, এইখানে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, সেটি হচ্ছে যে যেহেতু নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ তার সাথে কথা বলতে পেরেছিলেন এবং অধিকাংশই পারেনি, তাই কেউ হয়তো বা বিশ্বাস করতো এই গাছে কিছু আছে, কেউ আবার বিশ্বাস করতো এই গাছে কিছু নেই। তো ওই গাছে যে কিছু আছে এটা কিন্তু সবাই জানতো, কিন্তু তার উপস্থিতি কিন্তু সবাই টের পেত না। তো ওই আক্কাস মোল্লা, যিনি মৌয়াল ছিলেন, মধু সংগ্রহ করতেন মাঝে মাঝে শখের বসে, তো ওই আক্কাস মোল্লাও কিন্তু এই জিনের সম্পর্কে অবগত ছিলেন যে এই গাছে শোনা যায় যে একটি 4000 বছর বয়সী পুরাতন একটি বয়সী একটা মহিলা জিন রয়েছে। তো তিনি ভেবেছিলেন যে যেহেতু থাকলেও কাউকে তো সে দেখা দেয় না, বা খুবই কম লোক তার সাথে দেখা করতে পেরেছে বা কথা বলতে পেরেছে, সেটাও সত্য কিনা নাকি এমনি একটা কল্প কাহিনী এটাও তো বলা মুশকিল। তো উনি দিনের বেলা দেখেছিলেন ওই তেঁতুল গাছে বড় একটি মধুর চাক বসেছে এবং মধুর চাকে প্রচুর মধু আছে। এটিও তিনি দিনের বেলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছিলেন। তাই তিনি ভেবেছিলেন ওই গাছে রাতের বেলা পূর্ণিমা রাতে যাবেন। যেহেতু অন্য কেউ ওই গাছে উঠে ওই মধু কাটার সাহস করবে না, কিন্তু উনি সেটা করবেন, কারণ ওনার কিন্তু বেজায় সাহস। আর তিনি ভেবেছিলেন আমি এটা কাটবো, কোনো বাধা বিপত্তি কিছু হবে না, দোয়া কালাম পড়ে যাব, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যে ভাবা সেই কাজ, উনি ওনার সহযোগী নিয়ে জঙ্গলে তেঁতুল গাছের নিচে গিয়ে যেটি করেন সেটি হলো প্রথমে মশাল জ্বালান। মশাল জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করতে হবে, আর ধোঁয়া সৃষ্টি করলে তখন ওই মৌমাছিরা সেখান থেকে পালিয়ে যাবে এবং তাদের কামড়াতে পারবে না। তিনি যখন মশাল জ্বালিয়ে প্রথমে গাছে উঠতে যাবেন, গাছে মশাল জ্বালিয়ে উঠবেন, পরবর্তীতে ওই চাকের কাছে গিয়ে মশাল নিভিয়ে দিয়ে ধোঁয়া সৃষ্টি করবেন। তো মশাল জ্বালিয়ে যখনই তিনি গাছে উঠতে যাবে, তখনই আচমকা একটা দমকা হাওয়া এসে তাদের মশালটি নিভিয়ে দেয়। তারা চিন্তা করে কি ব্যাপার, কি হলো, মশাল নিভে গেল কেন? এটা হতেই পারে, বাতাস এসে মশাল নিভিয়ে দিতেই পারে, কারণ ইতোপূর্বেও তারা বিভিন্ন জায়গায় যখন গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে, যার কারণে আক্কাস মোল্লা তিনি দ্বিতীয়বার তার সহকারীর সাথে নিয়ে আবারও মশাল জ্বালান। তো মশাল জ্বালিয়ে এবার গাছে কিছুটা উচ্চতায় ওঠেন। আগের বার তো উচ্চতায় ওঠার আগেই নিচ থেকেই মশাল নিভে গিয়েছিল, এবার কিছুটা উচ্চতায় উঠেছেন। তখন আবার একটা দমকা হাওয়া, এই দমকা হাওয়ায় তার মশাল তো নিভে যায়ই, সাথে সাথে তাকেও কেউ ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয় এবং ফেলে দেওয়ার পরপরই একটি গম্ভীর স্বর ভেসে আসে। সে বলে, এখান থেকে চলে যা যদি বাঁচতে চাস। জাস্ট এতটুকুই বলেছে। আক্কাস মোল্লা তখন কিছুটা ভয় পেলেও তার সহকারী প্রচন্ড ভয় পায় এবং আক্কাস মোল্লাকে অনেক কাকুতি মিনতি করে বলে যে ওস্তাদ চলেন ফিরে যাই, এখানে থাকা যাবে না, এরা তো অনেকেই বলেছিল যে এই গাছে কিছু আছে, আমরা তো আজকে এখন প্রমাণ পেলাম। তখন আক্কাস মোল্লা বলে, আরে ও কিছু না, আমি ওঠার সময় পা পিছলে পড়ে গেছি, আর যা শুনলাম আমরা দুজনই এটা মনের ভুল। তখন তার সহযোগী বলে, মনের ভুল হলে কি দুইজন আমরা একসাথে শুনলাম নাকি? আপনি একা শুনতেন বা আমি একা শুনতাম তা তো হয়নি, আমরা দুজনই একসাথে কিভাবে শুনলাম? তো আমি আর থাকতে পারবো না, আপনিও চলেন, আর এক চুলও এখানে থাকা যাবে না বা 1 ইঞ্চিও ওই গাছের দিকে যাওয়া যাবে না, এখনই চলে যেতে হবে। কিন্তু তার সহকারীর কোনো কথাই আক্কাস মোল্লা কানে নেয় না। তিনি বলেন,
মধু না কেটে আমি যাব না, কি আছে কপালে আমি দেখব, ওই জিন আমার কি করে আমি দেখব। যেহেতু আক্কাস মোল্লা অনেক সাহসী ছিলেন, কিন্তু ওনার এই সাহস কিন্তু ওনার সহকারী কমাতে পারেনি। এত কথা বলার পরেও কিন্তু ওনার সহকারী কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। এই কারণে তার সহকারী বুঝতে পেরেছিল খুব কঠিন একটা ঘটনা হয়তোবা ঘটে যাচ্ছে, কিন্তু তার তো ওস্তাদ, যদি সে বিপদে পড়ে তাকে তো এইভাবে রেখে যাওয়া যায় না। কিন্তু তিনি বারবার তাকে সতর্ক করেই যাচ্ছিলেন, কিন্তু আক্কাস মোল্লা সে কোনো কথায় কান দিচ্ছিল না। অল্প উচ্চতা থেকে পড়ে যাওয়ার ফলে আক্কাস মোল্লা তেমন ব্যথা পায়নি, তার মানে তিনি দুবার সুযোগ পেয়েছিলেন। তিনি থার্ড টাইম মশালে বেশি করে তেল দিয়ে আগুন জ্বালিয়ে গাছে ওঠে। এবার কিন্তু তিনি কোনো অসুবিধা ছাড়াই, কোনো দমকা হাওয়া নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, তিনি সোজা ওই মধুর চাকের কাছে পৌঁছতে সক্ষম হন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি ভুল। মধুর চাকটা বেশ উঁচুতে ছিল। মধুর চাক থেকে মধু কাটার জন্য একটি কাঁচি নিয়ে উঠেছিল এবং সাথে একটি ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে মূলত কাঁচিটা ছিল। তো উনি যখন ওনার সাথে থাকা ওই ব্যাগ থেকে কাঁচি বা ছুরি জাতীয় কিছু বের করে মধুর চাক যখনই কাটতে যাবে, তখনই নিচ থেকে ওই আক্কাস মোল্লার সহকারী দেখে ওই তেঁতুল গাছের একদম যে ডালে আক্কাস মোল্লা বসে বা দাঁড়িয়ে ওই মধু কাটতে কাটার চেষ্টা করছিলেন, ওই ডালের একদম মাথায়, যেখানে হয়তো বা একটা ছোট পাখি বসতে পারে, সেইখানে বিশাল অবয়বের একটি মহিলার মতো কেউ দাঁড়িয়ে আছে। তার কোলে অবশ্য বাচ্চা টাচ্চা তেমন কিছু ছিল বলে সে অতটা খেয়াল করেনি। তো নিচ থেকে, যেহেতু মশালের আলো তখন কিন্তু নিভাইয়ে ফেলছিল, তখন কিন্তু কারণ ধোঁয়া দিতে হবে, তো তখন তো আর আলো ছিল না। কিন্তু যেহেতু ওই পূর্ণিমার রাতে গিয়েছিল, পূর্ণিমার রাতে কিন্তু একদম চারদিকে পরিষ্কার, ওই পূর্ণিমার আলোতে মূলত ওই নিচ থেকে আক্কাস মোল্লার সহকারী দেখেছিল ওই ভয়ানক ওই অবয়বটিকে। সে স্পষ্ট দেখে যে ওই মহিলা, তাকে দেখে মনে হচ্ছে তার অনেক বয়স, একদম থুরথুরে বুড়ির মতো মনে হলেও তার উচ্চতা অনেক বেশি, তার শরীর স্বাস্থ্য অনেক ভালো, মাথার চুলগুলো সাদা সাদা, চেহারা স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছিল আর কি, কিন্তু বেশ উঁচু লম্বা, যেরকম উঁচু লম্বা মানুষের চেহারা যেরকম হয়। ওই বুড়িটা কি করলো, প্রচন্ড জোরে এক থাপ্পড় মারে ওই আক্কাস মোল্লার গালে, আর এক থাপ্পড়ে ওই ডালের উপর থেকে আক্কাস মোল্লা একদম সরাসরি নিচে এসে পড়ে। আক্কাস মোল্লার সহকারী কিন্তু স্পষ্ট এটা দেখতে পায়। আর আক্কাস মোল্লা যে উপর থেকে নিচে পড়ে, এত উপর থেকে নিচে পড়ে কেমন ব্যথা পেয়েছিল তা নিশ্চয়ই টেলিসেনার্স আপনারা বুঝতে পারছেন। এই ঘটনা দেখার সাথে সাথে আক্কাস মোল্লার সহকারী প্রচন্ড ভয় পায়, এবং ভয়ের আরো একটা কারণ হলো ওই থাপ্পড় মারার পরপরই ওই বৃদ্ধা মহিলা জিনটি ওই সহকারীর দিকে ঘুরে তাকায়, কিন্তু তার কোনো ওই সময় ক্ষতি করেনি। কিন্তু ওই তাকানো দেখে সে এমন ভয় পেয়েছিল, সে ওখান থেকে পেছন দিকে চিৎকার করতে করতে দৌড় দেয়। দৌড় দিয়ে সে পাশে থাকা যে বাড়ি রয়েছে, ওই যে বলেছিলাম যে ওইখানে দুই পাশে দুটো বাড়ি রয়েছে, প্রথমে একটা বাড়িতে যায়, পরে আর কি ওই উঠোনে যায়, হুমড়ি খেয়ে পড়ে। তো চিৎকার করতে থাকে, আসলে ওনার গলা দিয়ে স্বরই বের হচ্ছিল না, এতটা ভয় পেয়েছে, তার গলা দিয়ে কথা বলতে পারছিল না। অনেক সময় বোবারা অনেক শব্দ করে কথা বলার চেষ্টা করে, ঠিক তেমন হচ্ছিল। তো এই ধরনের শব্দে ওই ঘর থেকে লোক বের হয়ে আসে, তার পরিবারের সদস্যরা বের হয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। সে তো কোনো কথাই বলতে পারতেছে না, সে খালি আঙ্গুল দিয়ে ইশারা করে ওই তেঁতুল গাছের ওই দিকটা দেখাচ্ছে, কিন্তু তারা তো বুঝতে পারছে না আসলে কি হয়েছে। তো তাকে মাথায় পানি দিয়ে কিছুটা ঠান্ডা করা হয়। তার এই ধরনের চিৎকার চেঁচামেচিতে আরো আশেপাশে যে লোকজন থাকে তারাও চলে আসে, বলে কি হয়েছে কি হয়েছে। মাথায় পানি দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হওয়ার পর সে খালি কয়েকটা কথা বলতে পারছে, যে আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে। তো
আক্কাস ভাই মধু খাবে এটা দ্বারা কি বুঝাচ্ছে তারা তো বুঝতেছে না, কিন্তু ওই আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে এটা বলতে বলতে সে হাতটা দিয়ে যখন ওই তেঁতুল গাছের ওইদিকে দেখাচ্ছিল তখন লোকজন বুঝতে পারছিল ওই তেঁতুল গাছের ওইদিকে কোনো ঘটনা ঘটেছে। তখন লোকজন ওই সহকারীকে নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সহকারী এত ভয় পেয়েছিল যে সে ওইদিকে যেতেই চাচ্ছিল না। লোকজন অভয় দেয় যে চলো কোনো সমস্যা নেই। তো সে যায়, যাওয়ার পরে আক্কাস ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, নিচে মশাল এবং ছুরি পড়ে আছে গাছের নিচে, কিন্তু আক্কাস ভাই কোথাও নেই। অনেক খোঁজে, খুঁজতে খুঁজতে পায়, অবশ্য আক্কাস ভাইকে পায়। আক্কাস ভাইকে পায় পাশের একটি ডোবায়। তারা দেখতে পায় যে কোমর থেকে পায়ের আগা পর্যন্ত, মানে পায়ের পাতা পর্যন্ত পানি থেকে উপর দিকে ভেসে আছে এবং কোমর থেকে নিচের অংশ পানির নিচে ডুবে আছে। এই দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পায় এবং বুঝতে পারে যে ওর সাথে কি ঘটনা ঘটেছে। কয়েকজন সাহসী লোক ডোবার মধ্যে নামে আক্কাস মোল্লাকে উদ্ধার করার জন্য। যারা নেমেছিল তাদের শরীরে ছিল প্রচন্ড শক্তি, কিন্তু এই ৩-৪ জন মিলেও ওই আক্কাস মোল্লাকে পানির মধ্যে থেকে টেনে উঠাতে পারছিল না। এটি একটি অদ্ভুত ব্যাপার যে পানির মধ্যে থেকে খুব সহজেই টেনে ওঠানো যায়। যদি এরকম জিনেও যদি কাউকে অ্যাটাক করে এভাবে গেড়ে ফেলে পানির নিচে, তাহলে কিন্তু সহজে ওঠানো যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তাকে ওইখান থেকে ওঠানো যাচ্ছিল না। মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে চাউর হয়ে যায়। আশেপাশ থেকে শত শত মানুষ দেখতে আসে, আর দেখতে আসা লোকদের মধ্যে আমাদেরকে যিনি গল্প বলেছেন এই ঘটনাটি, তিনিও ছিলেন। কেউ উঠাতে পারছে না, যেহেতু উঠাতে পারা যাচ্ছিল না, তখন আবার কেউ নিচে নেমে ওই আক্কাস মোল্লার বডিকে ধরারই সাহস করছিল না। তখন পাশের এক মাদ্রাসা থেকে যিনি বড় হুজুর ছিলেন তাকে ডেকে নিয়ে আসে লোকেরা। হুজুর বিভিন্ন দোয়া কালাম পড়ে আক্কাস মোল্লা শরীরে যখন ফু দেয়, তখন ওই হুজুর বলেন যে এবার তোমরা চেষ্টা করো, দেখো কি হয়। সেবারের চেষ্টায় তাকে খুব সহজেই ওখান থেকে উঠিয়ে ফেলা যায়। আক্কাস মোল্লার ঘাড় ছিল ভাঙা এবং 2 গালে ছিল বেদম আঘাতের দাগ। নাকে, মুখে, 2 কানে ছিল কাদা ভর্তি। এটা স্বাভাবিক, যেহেতু কাদার নিচে মাথা গেড়ে দেওয়া হয়েছিল, কাদা ভর্তি থাকাতেই স্বাভাবিক। তার সমস্ত মুখমণ্ডল ছিল কুচকুচে নীল, মানে প্রথমত কালো, মুখমণ্ডল ছিল একদম কালো এবং শরীরটা নীল বর্ণ হয়ে গেছিল। মুখমণ্ডল একদম কুচকুচে কালো এবং শরীরটা একদম নীল বর্ণ ধারণ করায় তাকে দেখেই মানুষ ভয় পাচ্ছিল। আর এই বর্ণনাটা এত নিখুঁতভাবে দিতে পেরেছিলেন আমাদের যিনি ভাই, যিনি ঘটনাটি দিয়েছেন, কারণ হচ্ছে তিনি নিজে আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে এই যে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটলো, তো ওনার সহযোগী তো কথাই বলতে পারছিল না, তাহলে কিভাবে বলল? এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ওনার সহযোগী এতটাই মানসিকভাবে চোট পেয়েছিলেন, তিনি প্রায় 4 মাস পাগলের মতো ছিলেন। তিনি শুধু একটা কথাই বলতেন, আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে, আর কোনো কথা তিনি বলতে পারতেন না সহজে। তো দীর্ঘ 4 মাস অনেক আলেম এবং বিজ্ঞ যারা বিশেষজ্ঞ আছেন তাদের প্রচেষ্টায়, ঝাড়ফুঁকের ফলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আক্কাস মোল্লার সহকারী পুরোপুরি সুস্থ হয় এবং ওই সুস্থ হওয়ার পরে মূলত এই ঘটনা সবাই জানতে পারে। আর উনি মানে এতটা মেন্টালি ট্রমাটাইজড হয়েছিলেন যে উনি আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন, দেখার পরেও উনার আসলে কোনো সেন্সই ছিল না যে আক্কাস মোল্লা মারা গেছে। উনি যখন সুস্থ হয়েছিলেন তখন তিনি সেন্সে ফিরে আসেন, তখন তিনি জানেন আক্কাস মোল্লার জীবিত নেই। তার মানে উনি ওই যে মানসিকভাবে অসুস্থ হয়ে যান, এই 4 মাস ওনার আসলে তেমন কোনো সেন্সই ছিল না। আর এই 4 মাস পরেই মূলত লোকজন তার মুখে পুরো ঘটনাটি জানতে পারে। এমনিতেও তো সেই তেঁতুল গাছে কেউ খুব একটা বেশি
ওইদিকে যেত না। আর এই ঘটনার পর থেকে কেউ আর ওই তেঁতুল গাছে ওঠার বা ক্ষতি করার সাহস করেনি। প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে হয়, যদি কোনো একটা সাইন পাওয়া যায় বা কেউ যদি সতর্ক করে যে সেখানে যাওয়া যাবে না, তাহলে কি সাহস করে সেখানে যাওয়া উচিত? আর গেলেও কি পরিণতি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। এই কারণে আমাদের অতি সাহস দেখানো থেকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আশা করছি আপনি সহ আপনার অডিয়েন্স সহ সকলেই ভালো আছে এবং ভালো দলে আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও একটা নিত্য নতুন ঘটনা নিয়ে আসলাম এবং আপনারা আমার আগের ঘটনায় যেরকম রেসপন্স করেছেন এতে আমি খুবই খুশি এবং চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে বারবার বলে, যারা অডিয়েন্স রয়েছেন আপনারা অবশ্যই আমার গল্প শোনার পরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন করে গল্প বলার জন্য অনুপ্রেরণা যোগায়। আমি খুবই হ্যাপি যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করতেছেন গল্প শোনার জন্য আমার কণ্ঠে। তো ভাইয়া, আজকে বেশি কথা না বাড়িয়ে খুব দ্রুত শুরু করব আসল ঘটনাতে। আসলে ভাইয়া, ভয় এটা এমন অনুভূতি যা সবার মাঝেই আছে। পৃথিবীতে এমন কেউ নেই যার মধ্যে ভয় কাজ করে না। তো ভয় সবার মধ্যেই আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। যাই হোক ভাইয়া, কথা না বাড়িয়ে আমি মেন ঘটনা শুরু করতেছি। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন আহসান হাবিব ভাই, রাজশাহী বিভাগ থেকে। তিনি বলেন যে এই ঘটনাটি শোনা যায় মিডফোর্ড হাসপাতালের কিছু পুরনো নার্স এবং ওয়ার্ড বয়ের মুখ থেকে। তারা বলে এটা শুধু গুজব না, কারণ কিছু একটা তো এখানে সত্যিই আছে। ঢাকার পুরনো একটা হাসপাতাল, দিনে রোগী আর ডাক্তারের ভিড়ে ব্যস্ত, কিন্তু রাত নামলেই সেখানে হয়ে যায় অন্য কোনো কাহিনী। দীর্ঘ করিডোর, ঝাপসা আলো আর অদ্ভুত নীরবতা সবসময় লেগেই থাকে হাসপাতাল বেয়ে। হাসপাতালের এক কোনায় ছিল 113 নম্বর ওয়ার্ড। অদ্ভুত ব্যাপার হলো, কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্বই নেই, কিন্তু তবুও মানুষ বলে যে ওই ওয়ার্ডটা নাকি সত্যিই আছে। এই ঘটনা প্রায় 12 বছর আগের। একজন নতুন নার্স জয়েন করলো, তার নাম ছিল রুবাইয়া। নাইট শিফটে যোগ দিল। তার প্রথম রাতেই একজন বৃদ্ধ ওয়ার্ড বয় তাকে বলল যে রুবাইয়া, তুমি যদি 13 নম্বর ওয়ার্ড দেখো, কখনো তুমি তার ভেতরে যেও না। রুবাইয়া একটা ছোট্ট হাসি দিল, ভাবলো পুরোটাই হাসপাতাল এবং পুরনো হাসপাতাল, তাই অনেকেই এসব গল্প বানিয়ে বানিয়ে বলে। রাত তখন 2টা বাজে। রুবাইয়া সে একা করিডোরে ডিউটি করছিল। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, নার্স পানি, নার্স পানি, পানি। সে শব্দের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। রুবাইয়া দেখল একটা দরজা খোলা আর সেখানে লেখা আছে ওয়ার্ড নং 13। এমন দেখার পরে রুবাইয়ার শরীর ভয়ে কেঁপে উঠল, কারণ সে জানতো যে যেহেতু কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই, তাহলে বাস্তবেও তো এই ওয়ার্ডটা থাকার কোনো কথা না। তবুও সে সাহস নিয়ে মানবিকতার খাতিরে সে দরজা খুলল। ভেতরে ঢুকতেই রুবাইয়ার শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর অদ্ভুত সব দুর্গন্ধ ঘরের ভেতরে থেকে ভকভক করে আসতে লাগলো। এই 13 নং ওয়ার্ডের ভিতরে কয়েকটা বেড আছে, সবগুলোর ওপরে রোগী শুয়ে আছে, কিন্তু সবগুলো রোগী সবাই যেন চুপচাপ হয়ে শুয়ে আছে। কোনো প্রকার তাদের নড়াচড়াও নেই,
তো রুবাইয়া সবাইকে দেখে দেখে একটা বেডের কাছে গিয়ে বলল, আপনার কি পানি লাগবে? রোগীটা ধীরে মাথা ঘুরলো। তার চোখ পুরোটাই কালো। সে ফিসফিস করে বলল, নার্স, আপনি অনেক দেরি করে ফেলছেন। এই কথা বলার পর হঠাৎ সমস্ত রোগী একসাথে উঠে বসে। তাদের মুখ ফ্যাকাশে, চোখেও শূন্যতা কাজ করছে। রুবাইয়া পিছিয়ে যেতে লাগলো এবং তৎক্ষণাৎ হঠাৎ করেই সেই 13 নং ওয়ার্ডের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং রুমের লাইটটাও নিভে গেল। অন্ধকারের মধ্যে একসাথে অনেকগুলো কণ্ঠ চিৎকার করে উঠল এবং তারা বলতে লাগলো, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। রুবাইয়া চিৎকার করল, তারপর সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের করিডোরে রুবাইয়াকে পাওয়া গেল। তখন রুবাইয়া ছিল অচেতন অবস্থায়। যদিও সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভয় সবসময় দেখা দিচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে শুধু একটা কথা বলছিল বারবার, তোমরা সবাই দয়া করে খুব দ্রুত 13 নং ওয়ার্ডটা বন্ধ করো, প্লিজ প্লিজ। কিন্তু হাসপাতালের রেকর্ডে আজও সেই 13 নং ওয়ার্ডটা লিপিবদ্ধ আকারে নেই। যেহেতু বাস্তবেও নেই, তাহলে কিভাবে থাকবে লেখার মধ্যে? তো রুবাইয়ার ঘটনার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাতে একা ডিউটি করতে চাইতো না। মিডফোর্ড হাসপাতালের পুরনো কর্মচারীরা চুপচাপ একটা কথা বলতো, যে এই ওয়ার্ডটা আগে ছিল। এই কথা শুনে এক ইন্টার্ন ডাক্তার, তার নাম ছিল আরমান, কৌতূহলী হয়ে ওঠে। সে ঠিক করলো যে আমরা এই ওয়ার্ড নং 13 সত্যটা বের করেই ছাড়ব। দিনের বেলায় সে পুরনো রেকর্ড রুমে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলো ফাইলগুলো। অনেক খুঁজে সে একটা পুরনো ফাইল পেল, ধুলোয় ঢাকা ফাইলটা, আর তার উপরে লেখা আছে ওয়ার্ড নং 13 ইনসিডেন্ট। ফাইল খুলতেই তার হাত কাঁপতে লাগলো। ভেতরে লেখা আছে প্রায় 25 বছর আগের কথা। 13 নম্বর ওয়ার্ডে একসাথে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছিল। কারণ সকলের অজানা ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল, মৃত্যুর পরেও তারা নড়াচড়া করছিল। সেই ফাইলে আরও লেখা ছিল, সেই ঘটনার পর পুরো ওয়ার্ড সিল করে দেওয়া হয় আর অফিসিয়ালি রেকর্ড থেকে সেই ওয়ার্ডটাকে মুছে ফেলা হয়। এমন রেকর্ড দেখার পর আরমান সাহেবের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। কিন্তু সে থামল না। সে সিদ্ধান্ত নিল, রাতে সে নিজেই দেখবে। বরাবরের মতো তখন রাত 2টা বাজে। করিডোর পুরোপুরি ফাঁকা, হালকা আলো। হঠাৎ দূরে একটা দরজা দেখা গেল, যার উপর লেখা আছে ওয়ার্ড নং 13। আরমান সাহেব ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার নিচ থেকেই খুলে গেল করর করে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আর সেই পচা গন্ধ তার নাকে এসে লাগলো। বেডগুলোতে আবারও আগের মতোই রোগীরা শুয়ে আছে, কিন্তু এবার সবগুলো রোগীর চোখ যেন খোলা ছিল, আর তারা সবাই সরাসরি আরমানের দিকে তাকিয়ে আছে। একজন ধীরে বলল, তুমি ফিরে আসছো? আরমান থমকে গেল, কারণ সে বুঝতে পারল না ওরা তাকে কীভাবে চিনল। ওয়ার্ডের ভিতরে দেয়ালে একটা আয়না দেখা গেল। সেখানে আরমান সাহেব তাকিয়ে দেখল যে বেডের ভিতরে একটাই শুয়ে আছে, সে নিজেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। রোগীরা একসাথে বলতে শুরু করলো, এখন তুমিও আমাদের মধ্যেই একজন। হঠাৎ লাইট নিভে গেল। পরদিন সকালে হাসপাতালে সবাই খুঁজতে লাগলো আরমান সাহেবকে, কিন্তু আরমান সাহেব
তাকে আর কোথাও পাওয়া গেল না। শুধু ওয়ার্ড নং 13 দরজার পাশে পাওয়া গেল তার এনআইডি কার্ড। আর রাতে যারা সাহস করে ওই করিডোরে যায় তারা বলে ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, ডাক্তার অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অসংখ্য ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ঘটনাটা দেখছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার চারিপাশটা ভালো করে দেখুন, একটু অন্ধকার করা যায় কিনা, একটু আলাদা করে পুকুরের ঘাটে বসা যায় কিনা, একটু আলাদা করে বাড়ির ছাদে যাওয়া যায় কিনা। অন্ধকারটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে এখনই ঘটনা শুরু করব। অন্ধকারটা ভালো লাগার সাথে সাথেই শুরু করব এখনের ঘটনা। জাহিদ ভাই ঘটনা পাঠিয়েছেন আমাকে এবং আমি হয়ে যাচ্ছি জাহিদ ভাই। প্রচন্ড বৃষ্টি, থমথমে অবস্থা। বৃষ্টি হচ্ছে, নেই বাতাস, নেই বিদ্যুতের ঝলক। আমার হাতে একটা শাবল, মাথা ঝিম ধরে আছে। আশপাশ কেমন যেন অদ্ভুত লাগছে, হয়তো চোখ ঝাপসা হবার জন্য। অপেক্ষা করছি কাদের আসার। কাদের? আমির সাহেবের বহরের লোক, যে আমার সাথী। আমার সামনে একটা উঁচু ডিবি। এই ডিবি আজকে এটাকে খুঁড়তে হবে। এটা আমি একা পারবো না, আরেকজন লাগবে। যে আমাকে এখানে নিয়ে এসছে তাকেই লাগবে। আমাকে নিয়ে এসছে জুম্মন কসাই। ওই তো ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, বৃষ্টির ভেতর পড়ে কাঠ হয়ে শুয়ে আছে। ওকে উঠাতে যাব, কিন্তু সেই শক্তি আমি পাচ্ছি না। আবার আমি যদি ঢিবিটার দিক থেকে নজর সরিয়ে ফেলি, সেখানে বিপদ, মারাত্মক বিপদ। মনে পড়ে যায় একটু আগেও সব ঠিক ছিল, হুট করেই কিছু ঘটনা ঘটল, পরিবেশ বদলে গেল। এই ঢিবির ভেতর যে আছে সে সুপ্ত, সে নিশ্চুপ, কিন্তু সে জাগ্রত। ওদিকে জুম্মন একটু শব্দ করল, মানুষ ব্যথায় যেভাবে কোকায় ওইভাবেই শব্দ করল। হুশ এসছে ওর। যাক, ভালো হলো অন্তত। কিন্তু আমি গার্ডে রয়েছি, যদি আমার চোখ সরে যায় সেই সুপ্ত জাগ্রত সত্তা বেরিয়ে আসবে। বন্দি দশায় ক্ষুধা তার লেগেছে অবশ্যই, পিপাসা আরো মারাত্মক, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি, বাস্তবে নয়, কল্পনার ভেতর। আমার চোখ দেখছে সেই ডিবির ভেতর উল্টো কবরে বন্দী হয়ে আছে। তাকে আমি চলাফেরা করতে দেখছি। বৃষ্টির পানি সে কুকুরের মতো লিক লিক করে পান করছে, এদিক সেদিক তাকাচ্ছে। মানে আমি ভীষণ দেখতে পাচ্ছি। সে একটা বুড়ি, আমি তাকে এইভাবেই দেখছি। অপেক্ষা করছি কাদের জন্য। পাহারায় দাঁড়িয়ে আছি আমি। মনে পড়ছে আমার কয়েকদিন আগের কথা, যেদিন প্রথম আমাকে জুম্মন বলেছিল উল্টো কবরের কথা। খুব ভোর তখন, চোখ লেগে এসেছিল আমার। হঠাৎ আমি শুনি শূন্যে আছড়ে পড়ি। বুক ডিপ ডিপ করছিল, চেহারা ব্যথা করছিল প্রচন্ড। আমার ঝাপসা চোখ, এটা ভিশন। আমি ভিশনে দেখছি চারপাশ কুয়াশা মোড়া, এর মাঝে একটা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে এমনভাবে, আর কুয়াশা তার সাথে এমনভাবে মিশে যাচ্ছে যেন সে নিজেই কুয়াশা তৈরি করে আবরণ দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। একটা অশনি শব্দ, এক অশনি কিন্তু ধীমে গতির শব্দ।
মন্ত্রের শব্দ। পেছনে আরো কাদের কে যেন দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা এরা মানুষ, এরাই মন্ত্র পড়ছে, এরাই যেন কাছে এগিয়ে আসছে। কিন্তু কুয়াশায় তা বোঝা যাচ্ছে না। বোঝা যায় কেবল তাকে, সেই নারী অবয়বকে যে নিজেই কুয়াশা দিয়ে আবরণে নিজেকে জড়িয়ে রেখেছে। জেগে উঠলাম। আমি জেগে উঠলাম। শরীর কাঁপছে, নাকের ভেতর থেকে যেন গরম আগুন নিঃশ্বাস বেরোচ্ছে। আমার ঘুম আসছে না, কারণ ভীষণ দেখা মানে তা ঘটবে। ঠিক দুপুরবেলা ফোন আসে জুম্মন কসাইয়ের। সে বলল, ঘটনা ভালো না, ভালো না, উল্টো খবর দেখছি, বুঝছিস? উল্টা খবর। ওই যে তোরে বারবার কইতেছিলাম না মাটির ডিবি দেখি। আমি ওই মাটির ডিবিটার ভেতর উল্টা খবর দেওয়া এতদিন জানার চেষ্টা করছি, কিন্তু আজ জানতে পারছি উল্টা খবর, বুঝছিস? উল্টা খবর। বুকের ভেতর, বুকের উপর কবর দিছে, পিসা উদাম করা। আবার কি জানি মারা আছে দেখলাম, পিঠের দিকে মনে হয় সোরা ঢুকানো। মানে ওরে কবরের ভেতর উল্টা করে রাখছে। যাওয়া লাগবো, ওরে থামান লাগবো। আমি জায়গা খুঁজে পাইছি, এতদিন পাই নাই, এখন জায়গা পাইছি, চল আমার লাগে। কিন্তু আমি তখন ফোনে কথা বাড়াইনি। আমি বললাম, না, যাওয়া যাবে না। জুমন বলল, টাকা দেয়া দিমুনি, 2 মাস বাবা লাগবো না, তুই চল আমার লগে, তোরে স্যার আমি পারুম না। জাহিদ ভাই ফোন রেখে দেন। তিনি ঠিক করলেন বিকেলে দেখা করবেন জুমনের সাথে। সেই বিকেল গড়িয়ে দেখা হয় রাতে। সেক্টরের ভেতরে এক রাস্তায় তারা দুজন হাঁটতে হাঁটতে কথা বলছিলেন। জাহিদ ভাই প্রশ্ন করলেন, জানলি কিভাবে কবরের কথা, উল্টা কবর? জুমন বলল, হদিশ পাইছি আগেই, কিন্তু নিশ্চিত ছিলাম না রে, ইতিহাস আছে। উল্টা কবর যারে দিছে তারে উল্টা কবর দেওয়া ছাড়া আর উপায় ছিল না। শোন, আমি কই, বহুত কাল আগের কথা, যেই কালে বোলা বানের পানিতে বাইসা যায়, সেই কালের কথা। পাহাড়ে তো বান বন্যা হয় না, পাহাড়ে মাটি খসে, আবার বেশি বৃষ্টি হইলে পাহাড় নিজেই পইরা যায়। সেই কালে পাহাড় এলাকায় এক জাত আছিল রে, ওই পাহাড়ের এক দেবের পূজা করতো তারা। দেব নিরীহ শান্ত বলা যায়। ওই জাতের লোকজনই ছিল 20-22 জন। ওরা ছিল রেফুজি, বুঝছস নি? ওই যে অন্য দেশ থেকে আইসা পরে থাকা শুরু করে তারা। যেমনে আমরা রেফুজি রাখছি, ওদের অনেক কষ্ট হয়েছে এখানে আসি, আবার আশপাশে কেউ নাই, মানুষ জিলিতা কম ছিল। তারা ঘাঁটি গড়ল সেখানে, মাটি আর শুকনা ফাদা, লগে আরো কিছু দিয়া বানাইলো এক দেবের মূর্তি, তাদের পূজ্য দেব। এরা পাহাড়ে ভালোই ছিল, কিন্তু পাহাড়ে অশান্তি, এগোরও দলল শেষমেশ। এরা আবার নিজেদের ঘাঁটি এরা আবার বদলায় ফেলাইলো, বাধ্য হইল আর কি বদলাইতে। কিন্তু যাবার বেলায় এরা সময় পায় নাই, দেবের মূর্তি সাথে নিয়ে যাওয়ার জন্য সময় পায় নাই। এই দেবের মূর্তি ওই জায়গায় অযত্নে পড়ে রইল। পরে বাঙালি পাহাড়ে মূর্তিটা পাইল। অনেক হাত ঘুইরা সেই মূর্তি গেলে এক নাস্তিকর গড়। নাস্তিক আবার বড় মাপের ইঞ্জিনিয়ার, শখ আছে ভালো। এইসব মূর্তি তো পাওয়া যায় না সহজে, লুকায় রাখার জিনিস। এখন পাওয়া গেলে লুকায় রাখি, বড় খরিদ্দার পাইলে বিক্রি হয়ে যায়। কিন্তু ইঞ্জিনিয়ার জানতো না মূর্তির লগে আবেশ আছে। যারা মূর্তি বসাইছিল তারা তো তাদের দেবকে আসন করাইছে মূর্তিতেই। ওই মূর্তিতে 2 হাতের তালু একত্র করে একটা পাতের মতো অবস্থা করছিল, ওইতেই নাকি তাকে দেব বসত। বহু কাহিনী। ওই দেব যখন বসত তখন নাকি প্রদীপের আলো নিভা যাইত, আর সেই আলো হালকা হইয়া উইরা যাইত। ওই উইরা যায় 2 হাতের তালু এক করে সেই জায়গায় নাকি যায় ভাসত। নীল শিখার মতো হালকা আগুন বাতাসে টলমল করত কেবল। এই ঘটনা আবার সেই ইঞ্জিনিয়ার জানতো না। মূর্তি লুকাইছিল বাথরুমের উপর ফাঁকা জায়গায়। রাতের বেলা ইঞ্জিনিয়ার নিজে দেখে আলো সাই কইরা ফাঁক দিয়া বাইর হয়ে আসে ওই ফাঁকা জায়গায়, ঢাকার দরজা দিয়া। সেই দরজা খুলে দেখে হাতের তালুতে নীল চাকি জানি জ্বলে। এরপর হইল আসল ঘটনা। সেই ইঞ্জিনিয়ার ধপাস করে পড়ল আর কোমরের হাড় ফাটলো। এখন আর সে নড়তে চড়তে পারে না। ইঞ্জিনিয়ার হলো নাস্তিক, কিন্তু পরিবার মুসলমান তরে কইতে বুঝে গেছে, আর পরিবার শুধু মুসলমান। এখন নাস্তিক বিছানায় পড়ে রইল ঠিকই, কিন্তু
সেই দেব নাস্তিকের উপর আসর করতে চাইল। ওই মূর্তি প্রথমবার নিজে নিজে নেমে আসলো, গড়ায় গড়ায় সে ইঞ্জিনিয়ারের ঘরে আসলো। ইঞ্জিনিয়ার তো আর বিশ্বাসী না, তাই ডরও নাই, ভয়ও নাই। সেই মূর্তি ইঞ্জিনিয়ারের দেখে হাসি দিছে প্রথম রাইত। পরের রাইত সে নাকি তাকাইছিল ইঞ্জিনিয়ারের দিকে। ইঞ্জিনিয়ার প্রথম বিশ্বাস করে নাই, পরের বারও করে নাই। কিন্তু যেই 3 নম্বর রাইতে ইঞ্জিনিয়ার নিজ চোখে দেখলো সেই মূর্তি তার নিজের পালতু বিদেশি কুত্তার কাটা মাথা 2 হাতে লইয়া চাটতাছে, তখন তার হুশ আইছে। বিদেশি কুকুরটার মাথা টাইনা ছিটতাছে। কি অবস্থা! কারণ গলার নালি যেগুলা পেটে যায় সেগুলাও ছিল, খুলি নাকি কামড় দিয়া ভাঙ্গা ফেলছিল। চোখ বেরোয় আসছিল কুকুরটার, কিন্তু ইঞ্জিনিয়ার কাউরে ডাকতে পারতেছিল না। আতঙ্ক কি করব বুঝতেছে না, হাত পা শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে মূর্তিটা তার বুকে সইরা বসে। ওর বুকে মূর্তিটা বসলো। মূর্তির চোখ থেকে যেন কান্নার পানি গড়ায় গড়ায় পড়তে লাগলো। সেই মূর্তি যেন জীবন্ত, শ্বাস প্রশ্বাস নেয়, আর ভেতরে শব্দ হয়। কে জানি ডাকে, দূর থেকে মনে হয় কে জানি এমন ভাবে ডাকতেছে, শব্দটা আসতেছিল। মূর্তি হাত 2টা জীবিত মানুষের হাতের মতো ধীরে ধীরে তার দিকে এগুতে লাগলো, তার গলা চিপে ধরার জন্য। মূর্তির চেহারা বদলে গেছে, মিষ্টি চেহারা থেকে রাগী চেহারা, অসুরের মতো চেহারা, মুখে অসুরের মতো হাসি, ঠোঁটের কোনা দিয়া লালা পড়তাছে, এমন অবস্থা। ইঞ্জিনিয়ারের গলা ধরল সেই মূর্তি। এরপর আর কোনো খবর নাই। সকালে দেখলো আসলেই কুকুরটা মরা, কিন্তু ওইভাবে না, মুইরা পইরা আছে। কিন্তু কুকুরটা একদম সুস্থ ছিল মরার আগে। অবশ্য এই মূর্তি বাসায় আনার পর থেকে কুকুরটা প্রায় সময় সমানে চিৎকার করত। এখন এত কথা কইয়া লাভ নাই, চলে উদ্ধার করি। আমি জিজ্ঞেস করলাম কি উদ্ধার করবে? জুমন বলল মূর্তি আমি দেখছি কই আছে, দূর পাহাড়ে নিজের জায়গা চলে গেছে সে। আমি দেখতে পাই তাকে, আমাকে কাছে ডাকে সে, বুঝায় যাতে আমি যন্ত্রণা থেকে বাঁচাই। আমি জিজ্ঞেস করলাম যন্ত্রণা? কিসের যন্ত্রণা? জুম্মন জাহিদ ভাইয়ের আরো কাছে আসে, একবার চারপাশ সে দেখলো, এরপর বলল দেবকে কবর দিছে জিন্দা। ইঞ্জিনিয়ার লোক ভালো না, সে পড়ে গেছে আরো খারাপ লোকের কাছে। ওদের পালতু জিন আছে, খবিশ জিন, সবাই মিলে মাটি চাপা দিছে যাতে করে দেব বাইরে বের না হয়। অমাবস্যা কালে উল্টা কবর দিছে, হ্যাঁ উল্টা কবর, দেব যাতে কিছু চোখে দেখতে না পারে। জাহিদ ভাই তাকিয়ে আছে জুম্মনের চেহারার দিকে। চেক একটা শার্ট, লুঙ্গি পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চেহারাতে কোনো লুকানো অভিব্যক্তি নেই। জাহিদ ভাই জিজ্ঞেস করলো আসল কারণ কি বল? দেব উদ্ধারের কাজ করার নিয়ত আমার নাই, কিন্তু তোর আসল উদ্দেশ্য কি? সেই সময় জুম্মন তার লুঙ্গির গোছা থেকে 1 বান্ডিল টাকা জাহিদ ভাইয়ের হাতে দিয়ে বলল, শুধু আমার সাথে চল, তুই আর কিছুই করা লাগবে না, তুই দাঁড়ায় থাকলেই হবে, ঠিক যেভাবে দাঁড়ায়ছিলি ওই দিন রাত, ওই রাত, সেই রাতের মতো দাঁড়ায় থাকিস। এখন জুম্মন যেই রাতের কথা বলছে সেই রাতগুলোর ঘটনা ঘটেছিল অনেক আগে শয়তানের বাড়িতে। জাহিদ ভাই বলল সে পরে জানাবে। জুম্মন সেখান থেকে চলে যাবার পর জাহিদ ভাই রওনা হলেন নদীর পাড়ে যাবার জন্য। নদীর পাড়, সেই জায়গায় সমাগম ঘটত সকলের, অর্থাৎ নিচু জমি দিয়ে উঁচু জঙ্গলের ভেতর দিয়ে নদীর যেই পাড় ছিল সেই জায়গায় অনেক ঘটনাই আমরা শুনেছি। আজ সেই জায়গায় জাহিদ ভাই যাচ্ছেন, তবে ভিন্ন উদ্দেশ্যে। ওই জঙ্গলের একটা বড় কবর আছে, কার কবর তা জানেন না, কিন্তু জায়গাটা দেখলে মনে হয় এই জায়গার কবর ছিল, পরে মাটি বা পলি জমে জমে এই অবস্থা হয়েছে। মনে হচ্ছে কবর মাটিতে ধসে গেছে, আদতে পলি বা মাটি জমে কবর নিচু হয়ে গেছে। কবরের চারপাশ চুন সুরকির দেয়াল ছিল, সেই দেয়াল এখন 3-4 ইঞ্চের মতো বোঝা যায়, অর্থাৎ আগে এখানে জমি ছিল নিচু। এখানে আসার উদ্দেশ্য আছে জাহিদ ভাইয়ের। তাহলে জুম্মন কেন বা কোথায় যেতে চাইছে তা জানার জন্য। দেবকে উদ্ধার করার কোনো কারণ আসলে এখানে হতেই পারে না। জাহিদ ভাই কাদেরকে ডাকলেন, কাদের, তুমি যদি পানিতে থাকো সাড়া দাও, তুমি যদি আসমানে থাকো সাড়া দাও, তুমি যদি গর্তে থাকো সাড়া দাও, তুমি যদি গাছে থাকো সাড়া দাও,
তুমি যদি বাতাসে থাকো সাড়া দাও, তুমি যদি শূন্যে ঝুলে থাকো সাড়া দাও, তুমি যদি মসজিদে বা গোরস্থানে থাকো সাড়া দাও। আমি তোমার সাড়ার অপেক্ষায়। কাদের? সাড়া দাও। নদীর উপর থেকে আসা বাতাসের ঘ্রাণটা ভিন্ন, তা মনে এক ধরনের ভাবের উদ্রেক ঘটায়। জাহিদ ভাই নিশ্চুপ, অপেক্ষায় আছে কাদের এখানে আসার। কারণ কাদের জাহিদ ভাই ডাকে সে সাড়া দিয়েছে। বহরের ক্যাপ্টেন হবার পর থেকে কাদের ছিল জাহিদ ভাইয়ের ছায়া সঙ্গী। ক্যাপ্টেন ডাক দিল কাদের। জাহিদ ভাই বললেন, জুম্মন আর আমার মাঝের কথা তুমি শুনে দেখো তো একটু, দেখো তো ওর কথায় ফাঁক ফোকর আছে কিনা। আর এই কথা বলে জাহিদ ভাই টাকার নোট বান্ডিলটা কাদের দিকে এগিয়ে বলল, এই টাকা শুকে দেখো কোথাকার টাকা, হারাম না হালাল। কাদের ততক্ষণে শুনে নিয়েছে কি কথা হয়েছিল জুম্মন আর জাহিদ ভাইয়ের ভেতর। এরপর টাকা শুকলো কাদের। সে উত্তর দিল, আমাকে কিছুদিন সময় দিন। এই পর্যায়ে কাদের সেখানে উপস্থিত থাকা অবস্থায় তালাশ করতে শুরু করলো, তথ্য বের করার। সময় বয়ে যেতে লাগলো। মিনিট 10 যাবার পর কাদের উত্তর দিল, তিনি বড়ই চিন্তিত, কফিনে বন্দি আছে দেব, তাকে নিয়ে সে চিন্তিত। তিনি এই কারণে, কফিনের ভেতরে থাকা দেবের মুক্তি না হলে একটা শিশুর জান চলে যাবে, আবার দেব যদি বন্দি না থাকে এক পরিবারের জান যাবে। সেই দেব কুপ্রথা বলিতে বিশ্বাসী। আপনি জানতে চাইছেন কেন তাকে বন্দি করা হয়েছে? ওই পরিবারকে রক্ষা করার জন্য। সে এক সম্প্রদায়ের দেব, সে অন্য স্থানে অধিষ্ঠিত হতে পারবে না। ইঞ্জিনিয়ারের বাড়িতে হারাম কর্ম চললেও তার স্ত্রী রাতের ইবাদতকারী, সেই কল্যাণে রয়েছে রহমত। সেই কারণে দেবের জন্য তা জ্বালাময়ী পরিবেশ। দেব বলিতে বিশ্বাসী, তাই শিশুর উপর নজর রয়েছে। ইঞ্জিনিয়ারের সন্তান, দেব বলিতে বিশ্বাসী, সে রক্ত চাইছিল। ইঞ্জিনিয়ারকে প্রভাবিত করে সে, তার মেয়ের বলি চেয়েছিল, কিন্তু সঠিক সময়ে স্ত্রীর কল্যাণে মুক্ত হবার অবস্থা তৈরি হলেও আরো একটা ভুল হয়ে যায়। তাহলে সেই জনপদ যেখানকার দেব সে, সেখানকার সেই জায়গায় তাকে না রেখে তারা অদূরে অন্য অঞ্চলে সেই দেব অথবা ওই আবেশ মূর্তিকে মাটি চাপা দেয়। পাহাড়ি গুপ্ততন্ত্র ব্যবহার করে তাকে কফিনে মাটি চাপা দেয়। মূর্তি থেকে বের করে দেহকে ধরতে বাধ্য করে, সেই দেহকে মাটি চাপা দেয়। সম্পূর্ণ কর্মসাধন পদ্ধতি সেখানে ভুল। তন্ত্র ক্রিয়া করে তাকে বন্দি না করে অন্য পন্থায় বন্দি করে রাখা হয়, যা সমীচীন ছিল। আমার অনুরোধ থাকবে, যদি উক্ত স্থানে আপনি উপস্থিত হন, অন্তত সাবধানতা বজায় রাখবেন, কারণ সেই মাটিতে ছড়ানো আছে রক্তস্রাব, অত্যন্ত নাপাক এবং হারাম জায়গা। টাকা আপনি ব্যবহার করতে পারবেন, উক্ত টাকা কসাইখানার ব্যবসায় লাভ হতে থেকে দেওয়া হয়েছে আপনাকে। কাদের কথা শেষ হওয়ার পর জাহিদ ভাই বলল, কাদের লাশ আছে না, তাই না? কাদের জবাব দিল, হ্যাঁ বল। জাহিদ ভাই জিজ্ঞেস করলেন, শিশুটাকে? কাদের বলল, এক পাহাড়ি সন্তান। জাহিদ ভাই বলল, তার মানে আমার একটা অ্যাকশন নির্ভর করা হয় শিশু বা ইঞ্জিনিয়ারের পরিবার কেউ না কেউ মরবে, তাই না? কাদের উত্তর দিল, হ্যাঁ ক্যাপ্টেন। আপনি দূরে থাকতে পারেন, তবে তিনি দূরে থাকবেন না। তিনি নিজেকে যে কোনো মূল্যে শহীদ করতে চান, তাই তিনি আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবেন না। তবে এতে তিনি মারা গেলেও শিশু বা ইঞ্জিনিয়ারের পরিবারের কাউকে না কাউকে মেরে ফেলবেই দেবে। অর্থাৎ আপনি এখানেও জড়িয়ে গেছেন, তকদির আপনাকে নিয়ে এসছে এবং তা আল্লাহর ইচ্ছা। কেবল এই অবস্থায় আপনি ফলাফল বদলে দিতে পারবেন হয়তো, নয়তো ফলাফল অতীব খারাপ। জাহিদ ভাই শুনলেন কাদেরের কথা, কিন্তু তিনি দেবের ব্যাপারে জানেন না কিছুই। তাই তিনি জিজ্ঞেস করলেন, জুম্মন কিভাবে জানতে পারলো দেবের ব্যাপারে? কাদের জাহিদ ভাইকে উত্তর দিল, তা তার উপর নির্ভর করে। তিনি এমন সময় পার করেছেন যেখানে তিনি মূলত অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজ করেছেন। পর্দা সরে গেছে কিছুটা তার চোখ এবং দিলের উপর থেকে। ধারণা প্রসূত বলছি, তিনি জানতে পেরেছেন সম্ভবত পাহাড় ভ্রমণের সময়। তিনি পাহাড়ে গিয়েছিলেন কিছুদিন আগে এবং তার উপস্থিতি আমি টের পাচ্ছি সেই কবরের সামনে। কবরটা আমি দেখতে পাচ্ছি, মাটির উপরে একটা মানব আকারের ঢিবি। কবরটা পায়ের দিক থেকে ধসে গেছে, যার ফলে কবরটা এখন অনেকটা দাঁড়ানো। কবর দেয়া হয়েছে উল্টো দিকে ফিরিয়ে, যার দ্বারা দেবকে অন্ধকারে রাখা হয়েছে। সে শুধুই মাটি দেখবে। তবে আপনাকে আরো একটা ব্যাপারে সাবধান করতে চাই, সেই পাহাড় এলাকা অনেক বিপদসংকুল। দেবের কবর পাহারা দিচ্ছে আরো এক পাহাড়ি সত্তা।
যেই তন্ত্র সাধকেরা দেবকে বন্দী করেছিল তারা নিয়োগ দিয়েছিল এক পিশাচিকে। তার অবস্থান আশপাশেই। সে বৃদ্ধার রূপে চলে, কুয়াশাকে ঢাল বানায়, সে কুয়াশার মাধ্যমে সে চলাফেরা করে। সে যদি উপস্থিত হয় তবে কুয়াশা আগে আসবে, এরপর সে। তার সাথে লড়াই সহজ হতো আপনার জন্য, কিন্তু রক্তস্রাব মেশানো সেই মাটি এবং অঞ্চল অত্যন্ত নাপাক এবং হারাম। তাই তারা সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে। আপনি চাইলে আমি আপনার সাথে ছায়ার মতো থাকতে পারবো। আপনার পিঠের দিকে নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। জাহিদ ভাই কাদেরকে বললেন, থাক, লাগবে না। কাদের জাহিদ ভাইকে বলল, আমি থাকবো প্রয়োজনে আপনার পাশে। কিন্তু জাহিদ ভাই বললেন, যদি থাকো তাহলে সমস্যা তৈরি হবে। বরং আমাকে বলো জুম্মন কেন সেখানে আসলে যেতে চায়, তালাশ করতে পারবে। কাদের জাহিদ ভাইকে বলল কিছু সময় তাকে দেবার জন্য। কাদের সেখান থেকে বিদায় নিল। জাহিদ ভাই নদীর পাড়ের দিকে এগিয়ে গেলেন। জায়গাটা আমাদের সকলের চোখে না দেখা হলেও পরিচিত। মাঝির নৌকায় পল্লীগীতির শব্দ এখান থেকেই শোনা যেত। এখানেই বেইজুজের আসল রূপ প্রকাশ পায়। এই জায়গাটায় জাহিদ ভাই সামলেছেন অনেক ঝড় তুফান। নিঃশব্দে দাঁড়িয়ে আছেন জাহিদ ভাই। নদীর দিক থেকে বাতাস ভেসে আসছে। ওনার কানে এক অদ্ভুত বাঁশির শব্দ বহু দূর থেকে যেন আসছে তার দিকে। অনেক যন্ত্রণা লুকানো। হঠাৎ কানে এলো শব্দ, বিড়াল ছানার আর্তনাদ। জঙ্গলের শব্দ কোন দিক থেকে আসছে তা মাপা অনেক কঠিন। জাহিদ ভাই ডাকটা শুনে বুঝলেন বিড়াল ছানাটা বিপদে আছে, কিন্তু কোন দিকে? আবার অন্ধকার চারপাশে, ফোনের আলোটা সুবিধার না। চোখ বন্ধ করে সে ডাক বোঝার চেষ্টা করলেন জাহিদ ভাই। এক এক দিক থেকে আসছে এক একটা ডাক। বোঝার চেষ্টা করতে সময় লাগলো, তবে তার আন্দাজ হলো একদিকে। তার মানে হচ্ছিল ডাক সেদিক থেকেই। যত এগুচ্ছেন ডাক আরো কাছে এসে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তিনি যেখানে গেলেন সেখানে মাটির এক গর্তের ভেতর থেকে ডাক আসছিল। তা ছিল একটি কবর, পুরনো কবর। কারণ গর্তে আলো ফেলার পর মানব দেহের একটা হাড় গর্তের ভেতরে থাকা শক্ত মাটির কিছুটা বাইরে উপস্থিত। বিড়ালটাও বন বিড়ালের মতো, এরা গর্তেই বাস করে। ওর আশপাশে দুইটা বিড়াল ছানা, মৃত মা পড়ে আছে পাশেই। হয়েছে কয়েকদিন, আশপাশে বিষ ছেটায় মানুষ। বন বিড়াল ছানা হলো হাত দিয়ে ধরা মুশকিল। 3টা বড় ডাল ভেঙে জাহিদ ভাই ঢুকিয়ে দিলেন গর্তের ভেতর। সরে আসতে না আসতেই বিড়াল ছানাগুলো বেরিয়ে এলো ডাল বেয়ে। জঙ্গলে ওদের রিজিক আছে, বিপদ হবে না ওদের। সেখান থেকে নদীর পাড়ে আসার সময় হঠাৎ ধাক্কা লাগে জাহিদ ভাইয়ের। তিনি সাথে সাথে দৌড় দিয়ে সেদিকে গেলেন জাহিদ ভাই। তিনি কথাই বলছিলেন এতক্ষণ কবরে চাপা দেওয়া দেবকে নিয়ে আর এক বুড়ি পিশাচিনি নিয়ে। আর পরক্ষণেই তাকে কবরের কাছে আসতে হলো বিড়াল ছানার ডাকে। ওরা ডাকছিলই তো বের হবার জন্য, এখন বের হয়ে মুক্ত হলো ওরা। এর মানে কি দাঁড়ায়? কিসের ইশারা? ইশারা কিসের? মুক্ত হবার জন্য কি জুম্মনকে সে ডাকছে? জুম্মন কিন্তু বলেনি সত্য কথা। এই ইশারা এমনটাই বোঝায়, সেই দেব জুম্মনকে ডাকছে তাকে বের করানোর জন্য। ইশারা এটাই তো বুঝায় জাহিদ ভাইকে। তিনি ফিরে এলেন নদীর পাড়ে। তিনি জানেন কাদের তাকে এটাই বলবে ফিরে এসে। এখনো সেই বাঁশি শোনা যায়, কষ্টের বয়ান বুঝাচ্ছে সে। এই সময় জাহিদ ভাইয়ের সামনে ঘটে অদ্ভুত ঘটনা। বাঁশির শব্দে তিনি এতটাই হারিয়ে গেছেন, তার মনে হচ্ছিল এই বুঝি নদীর বাঁক থেকে উকি দিবে মাঝির নৌকা। এই বুঝি। আর ঠিক তাই হয়, মাঝির নৌকা উকি দেয়। আগে নৌকার সামনের অংশ, তারপর পুরো নৌকা দৃশ্যমান হয়। ধীরে ধীরে নৌকাটা চলছে, কিন্তু কোনো মাঝি নেই। হারিকেন একটা নৌকার সামনে। নৌকাটা ধীরে ধীরে এসে থামল নদীর পাড়ে। হারিকেনের আলোতে তিনি দেখতে পান সেই আঘাতের নিশান, যা দিগন্তের তারা সেই নৌকায় দিয়েছিল, যাতে নৌকা ডুবে যায়। পানি কল কল করে প্রবেশ করছে সেই ছিদ্র দিয়ে নৌকার ভেতর। দুটো চোখ বেয়ে যে পানি পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। নৌকা তার সাওয়ারি নিতে আসার কথা ভুলেনি, কিন্তু তার মাঝি যে নেই। কাদের এসে উপস্থিত হলো। কাদের সব দেখতে পাচ্ছে। নদীর পাড়ে কাদের জাহিদ ভাইয়ের পাশে এসে দাঁড়ায়। এরপর সে পানিতে নেমে যায়। নৌকাটাকে সে পাড় থেকে সরিয়ে নদীর দিকে বইয়ে দেয়, যাতে নৌকা চলে যায়। কাদের নৌকার উদ্দেশ্যে বলল, এই নাও, तुझे अब सवारी के बिना भटकाना होगा, तब तक
जब तक तू तैर सके, तब तक जब तक लहर तुझे कुचल न दे, तब तक जब तक तुझे लहर अंदर न खींच ले, तब तक जब तक तू लहर पार तैर सके। अपने सवारी के बिना तुझे कश्तीबान के बिना लहर पार रहना पड़ेगा। दोबारा मत लट के आना, तुझे अकेला इस सफर तैरना होगा। ए नाव अब तू लौट जा दारिये के पार, अकेला। জাহিদ ভাই চুপচাপ তাকিয়ে দেখছিলেন সব। কাদের উঠে আসে, সে জাহিদ ভাইকে জানায় সেই কথাটাই যা আন্দাজ করছিলেন তিনি কিছুক্ষণ আগের ঘটনা থেকেই। কাদের জাহিদ ভাইকে জানায় সেই দেব তাকে ডাকছে, সর্বদা তাকে টানছে, যেন সে যে কবর হতে তাকে বের করে মুক্ত করে। এই টানের কারণে সে এতটাই অস্থির হয়ে উঠেছে, এজন্যই সে যেতে চায়। কাদেরকে জাহিদ ভাই বিদায় দিলেন। কাদের চলে যাবার পর জাহিদ ভাইয়ের ফোনে আসে। জুম্মন একটা কথা জাহিদ ভাইকে সে সময় বলে। জুম্মন তখন ঘুমিয়েছিল। সে নাকি স্বপ্নে দেখতে পায় একটা কবরের ভেতরে একটা মা বিড়াল মরে আছে, আর বিড়াল শাবক তার মাকে ছিঁড়ে কুড়ে খাচ্ছে। মাকে যখন ছিঁড়ে কুড়ে খাচ্ছে তখন সেখানে নাকি একটা গুইসাপ ছিল। গুইসাপ কবরের এক কোণায় লুকিয়ে শায়দ সেটা দেখছিল। ওরা ওদের মাকে কামড়ে খাচ্ছে, আর গুইসাপ তার জিভ বারবার বের করছে। বাচ্চাগুলো বের হতে চায়, কিন্তু গুইসাপ ওদের তাড়া দেয়, ভয় দেখাতে যাতে বের না হয়। কবরের ভেতরেই যাতে ওর সাথে এই বিড়াল শাবকরা যাতে থাকে। বিড়াল যতবার বের হওয়ার চেষ্টা করে ততই গুইসাপ দাবরানি দেয় যাতে বের না হতে পারে। আর বিড়ালগুলো খালি চিৎকার পারে বের হওয়ার জন্য। আর ওদের মা মরে পচে যাচ্ছে। ওই মরা মায়ের অংশ ওরা খায় ক্ষুধার জন্য। গুইসাপ মনে হয় সুখ পাচ্ছে এমন করে, না হলে বাচ্চাকে বাইর হতে না দিয়ে নিজে না মেরে কেন মায়ের পচা গলা অংশ খেতে বাধ্য করে? জাহিদ ভাই বলল, রাত বিরাতে কি কি দেখিস ওগুলো বলার জন্য ফোন দিতে হয়? জুম্মন বলল জাহিদ ভাইকে, আমি জানি তুই কই। রাত বিরাতে তুইও তো বিলাই কবর থেকে বাইর করছিস, তাই না? বল যাবি কবে? জাহিদ ভাই বলল, যাবো তুই যখন যাবি। জুম্মন ফোন রেখে দিল। গুইসাপের ব্যাপারটা তো বড়টা আবার কি? ওই পিশাচি বুড়ি নাকি যার কথা কাদের বলল, নাকি অন্য কেউ? নাকি এটা একটা খেলা যার রচয়িতা অন্য কেউ? ঠিক সেই মুহূর্তে ফোঁস ফোঁস করে ওঠার একটা শব্দ জাহিদ ভাই শুনতে পান। তিনি দেখতে পান আসলেই একটা গুইসাপ একটু দূরে। ততক্ষণ একটা ব্যাঙ সেই গুইসাপ ধরে ফেলেছে। জাহিদ ভাই বুঝলেন এখানেও ঘটছে কিছু। বেশিক্ষণ থাকা যাবে না, বরং তকদিরের ফয়সালা যা হবার হবে। পথে আসার পথে ভাবছিলাম আমি, কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারগুলো। জুম্মন কিছু তো লুকাচ্ছে যা স্পষ্ট। ও চায় যাতে আমি ওর সাথে থাকি। আমি এটাও জানি ও ভুল কিছু করার মতো লোক এখন না, কিন্তু লুকাচ্ছে কেন আসল ব্যাপারটা? আমার থেকে তো লুকানোর কথা না। ওর উদ্দেশ্য অন্য কিছু তা আমি বুঝি, হয়তো শিশুদের ব্যাপার। কিন্তু যাই করুক না কেন, কেউ না কেউ তো আঘাত পাবেই। ওর সাথে বোঝাপড়া প্রয়োজন। তাই ঠিক করলাম ওর সাথে কথা বলবো। এখনই ডিসাইড করব না যাবো কিনা। জাহিদ ভাই জুম্মনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। যাবেন কিনা সেই সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না। তৈরি হয়ে ড্রয়ার থেকে টাকার বান্ডিলটা নিয়ে নিলেন সাথে সাথে। যেই টাকার বান্ডিলটা জুম্মন দিয়েছিল, ড্রয়ারে আরো কয়েকটা খাম রয়েছে, খামগুলো টাকা দিয়েই ভর্তি। রাসের দেয়া টাকা, ওগুলোর দিকে তার প্রতিদিন নজর যায়। এক পয়সা তিনি খাম থেকে নেননি, যত্ন করে রেখে দিয়েছেন যাতে প্রতিদিন তিনি নিজেই নিজের পরীক্ষা নিতে পারেন। টাকার খামের বান্ডিলের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বেরিয়ে পড়লেন জাহিদ ভাই। জুম্মন জাহিদ ভাইয়ের সামনে, হোটেল এক পাশে। অর্ডার দেওয়ার খাবার জুম্মন খেলেও জাহিদ ভাই খাচ্ছে না। জুম্মন জানে কেন, তাই সে নিজে বলল, কি রে খাবি না? জিদ কসত কেরে? জাহিদ ভাই তেতে রয়েছেন। তিনি ক্ষিপ্ত কিন্তু নিচু গলায় বললেন, কিরে কবর পাহারা দেয় গুইসাপ, তাই না? বিড়াল কবরের ভেতর নিজের মায়ের পচা গলা শরীর খায়, আবার বের হইতে পারে না। গুইসাপ কবরের কোনায় বৈশা তামাশা দেখে। জানিস না তুই? বুঝিস না? নাটক করস আমার সাথে? দেব উদ্ধার করতে যাবি? ওরে আমার দিল দরিয়ার দরদি বাটপাট, তুই যাবি দেবকে মারতে? তোর হ্যাডম আছে রে শালা, তুই কে রে? ভাবিস কি তুই? এগুলো কইরে পার পাবি? আজ তো গুইসাপ পাহারায় আছে,
বুড়ি পিশাচি, জানি সেগুলো কি পরিমাণ খচ্চর, তার উপর পুরো মাটি ওই ময়লা রক্ত দিয়ে ভরা, মাখানো। জানো সারামি ওদের শক্তি কি রকম, ওইখানে আমার মতো 10টারে উড়াইয়া ফেলাই দিতে পারবে, তুই জানো সেগুলা? জুম্মন খাবার খেতে খেতে জাহিদ ভাইকে বললাম, মাথা ঠান্ডা কর, গরম হইস না তুই। জাহিদ ভাই টাকাটা বের করে জাহিদ টেবিলের উপর রেখে দেয়। জাহিদ ভাই জানতেন না জুম্মনও পেছন থেকে উঠে এসছে। মাঝ রাস্তায় জাহিদ ভাইকে দাঁড়াতে বললেন জুম্মন, কিন্তু কথা না শুনে জাহিদ ভাই চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় জাহিদ ভাইয়ের নাম ধরে চিৎকার করলো জুম্মন নিজের ভারী গলায়। জাহিদ ভাই দাঁড়ালেন। জুম্মন এগিয়ে আসলো তার দিকে। সে জাহিদ ভাইকে বলল, তুই মাথা মোড়া কেরে? মরলা আমি মরুম, তোরে আমি ক্যাল কইলাম আমার লগে একটু খারাইতে কইছি, তুই দিন দুনিয়ার আলাপ শুরু করছস কেন? জাহিদ ভাই তার কাছে যেয়ে দাঁড়িয়ে বললেন, এই যে দাঁড়ানো আমি, কর কি করবি? তোর মরা শখ, তুই মর। তুই আমারে শুদ্ধা টান দাস কেন? ওই জায়গায় তুই মরলে তোর লাশ নিয়ে আমি যাবো কই? বল আমি কই যাব? ওই জায়গায় কি আমার অনুকূলে না? জুমন সাথে সাথে বলল, আরে আমার তো অনুকূলে আছে, তাই না? তুই কেবল আমার অনুকূলে থাক, খাড়ায় থাকবি, এরও পারবি না? সসমখোর কবে থেকে হইলি? জাহিদ ভাই আরো রেগে যাচ্ছেন। ওনার রাগের কারণ হলো একটাই, জুমন ওখানে যেতে চাচ্ছে মরতে। এটা জাহিদ ভাই ভালোভাবে বুঝে গেছেন। জুমনের সাইকোলজিতে একটা শব্দ ফিট হয়ে গেছে, ও পার পেয়ে যাবে যদি শহীদ হতে পারে। এজন্য সে যেন বোঝে, আবার না যেন বোঝে, মন চায় তাই সে করে বেড়াচ্ছে। কিন্তু জাহিদ ভাই নিজে উপস্থিত থাকা অবস্থায় এমনটা হতে দেবে না। দুইজনের ভেতর কথার বোমা ফাটতে ফাটতে এক পর্যায়ে জাহিদ ভাইকে চর মেরে বসে জুম্মন। চর খাওয়ার পর জাহিদ ভাই জুম্মনকে ঘুষি মেরে বসে। ঝগড়া আর বাড়তে যেতে না পারে, তাই জাহিদ ভাই নিজেই সরে গিয়েছিলেন সেখান থেকে। রাত 9টা জাহিদ ভাই বসেছিলেন রেললাইনের উপর। সেখানে এসে উপস্থিত হয় জুম্মন। দুইজনের ভেতর অনেক কথা হবার পর শেষ পর্যন্ত জাহিদ ভাই রাজি হন যাবার জন্য। জুম্মনের কথা ছিল কেবল একটাই, জাহিদ ভাইয়ের উদ্দেশ্যে, তাহলে তুই আমার সাথে চল, আমাকে যাওয়াই লাগবে, না গেলে বুকের আগুন যা জ্বলে তা নিববে না, চলে আমার সাথে চলে। তখন জাহিদ ভাই রাজি হন যাবার জন্য। পরের দিন তারা ব্যক্তিগত গাড়িতে রওনা দেন, আবারও পাহাড় যাত্রা জুম্মনের সাথে। প্রথমবার পাহাড়ের ঘটনায় জাহিদ ভাই ভালোই ভুগেছিলেন কয়েকমুখী হামলায়। সেবার সাথে লোক ছিল জুম্মনের, তবে এবার তারা শুধুমাত্র দুজন। ভেতরের ভোরের আলো ফুটছে আকাশে। হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে তাদের বহন করে নিয়ে যাওয়া গাড়িটা। কানে এক অদ্ভুত শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছেন, এক অদ্ভুত মন্ত্র জপার শব্দ। কিছুটা ঘোর তার চোখে। একটা দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন, এক মূর্তি ঘিরে কিছু মানুষ পালন করছে আচার বা রীতিনীতি। মন বারবার কুডাক দিচ্ছিল, এগুলোতে মন চাইছিল না। তারপরও প্রায় কাছেই গাড়ি থেকে নামার পর দূর পাহাড়ের দিকে নজর যায় জাহিদ ভাই। ওই পাহাড়ের এক কোনায় রয়েছে সেই কবর। দিনটা আজ গুমট, কড়া রোদ নেই, তবে গরম রয়েছে। চারদিক নিঃশব্দ। জুম্মন কথা বলল কার সাথে যেন ফোনে। যার সাথে কথা বলল সে পাহাড়ে প্রবেশ করবে এখন। কিছু জিনিসপত্র সে জোগাড় করে রাখবে। জুম্মনকে বলে দিয়েছিল যে পাহাড়ের কোন দিকে যেতে হবে, সেই পথ নির্দেশনা। পাহাড়ের ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই সেই ব্যক্তি আগে চলে যাবে। জুম্মন জাহিদ ভাইকে দেখছিল। জাহিদ ভাই পাহাড়ের দিকে তাকিয়ে আছে। সৌন্দর্য উপভোগ করছেন না জাহিদ ভাই, তিনি ভয় পাচ্ছেন। তার চেহারায় আতঙ্ক নেই, কিন্তু সাবধান হবার লক্ষণ এবং চিন্তার রেখা ফুটে আছে। জুম্মন বলল, কি দেহস? জাহিদ ভাই বললেন, পাহাড় দেখি। এই সীমানাগুলো শুধু মানুষের জন্য না, সুপার ন্যাচারালের জন্য সীমানা। আবার একই দাগের উপর কয়েক সীমানা আছে। একই দাগের উপর শহর বা দেশও আছে, আবার বর্ডারও। রহস্য অনেক। মানুষের মাথায় এত চাপ নিতে পারে না, তাই যাকে দেখে তার উপর ফোকাস রাখে। এত দিকে তাকিয়ে সমাধান করা যায় না। আমি জানি না কি আছে সামনে, কিন্তু যা আছে তা ভালো না। এই জিনিস, এই সত্তা এরা অদ্ভুত। প্রতিনিয়ত নতুন নতুন সত্তা, এদের কর্মপদ্ধতি আর মুখোমুখি হওয়া সহজ না। এরা বাঘ বা সিংহের চেয়ে ভয়ঙ্কর। না এরা প্রাণী, না এরা ধরার মতো কেউ। এরপর আর কথা বললেন না জাহিদ ভাই। জুম্মন জাহিদ ভাইকে বলল, চল যাই, যা হবার হবে। সামনে বাঘ পড়লে বাঘ মারা লাগে, বাঁচার লেগা। আমি ঝাঁপ দেব, তোকে ঝাঁপ দেওয়া লাগবে না।
পাহাড়ে প্রবেশ করার পর থেকে একটা গুমট ভাব শুরু হয় জাহিদ ভাইয়ের ভেতরে। আশঙ্কা অতি প্রবল, তিনি বুঝতে পারছেন এক দৈব ভাব বিরাজ করছে চারপাশে। সেই ব্যক্তি যে পূর্বে পাহাড়ে আগেই প্রবেশ করেছিল, সে কিছু যন্ত্রপাতি দিল তাদের। জুম্মন নিজেই তা বহন করছিল। জাহিদ ভাই নিজের হাতে একটা টর্চ বেঁধে দিলেন, যাতে তা হাত থেকে পড়ে না যায়। পরিবেশ অত্যাধিক গম্ভীর। পাহাড় থেকে বেয়ে উপরে উঠে আবার একটু নিচু জায়গায় তাকে নামতে হলো। তখন ভর দুপুর পার করে বিকেলের আগমন হলেও জঙ্গলের ভেতরের পরিবেশ সন্ধ্যার মতো। বাইরে উঁচু জমি থেকে নিচের দিকে তাকালে যেন দিনকে স্পষ্ট দেখা যায়, কিন্তু ভেতরের জঙ্গল অদ্ভুত। তারা আরো হেঁটে ভেতরে প্রবেশ করে। ঠিক সেই জায়গায় তারা উপস্থিত হলেন, যেই জায়গায় ছিল সেই কেবল। জাহিদ ভাই এবার নিজের চোখে দেখতে পাচ্ছেন জায়গাটাকে। একটা অদ্ভুত স্থান, মনে হচ্ছে পাহাড় বেয়ে বন্যা নেমে মাটি ক্ষয় হয়ে একটু নিচু খাত তৈরি হয়েছে। মাটি ধসে গেছে কবরের পায়ের দিকটায়। এটা একটা মানুষের আকারের টিলার মতো, অর্থাৎ পায়ের কাছে মাটি ধসে গেছে। বাম দিক দিয়ে তাকালেই পাহাড়ের খায়ের ধরন দেখে জাহিদ ভাই বুঝলেন যে এটা বন্যার মতোই হয়েছে, কারণ ডান দিক দিয়ে পানি নামার মতো একটা ব্যবস্থা আছে। ঘাস জমেছে টিলার উপর, ছোট কয়েকটা গর্ত দেখা যাচ্ছে। এই গর্ত দেখা মাত্রই তার মনে পড়ে কবরের ভেতরে গুইসাপ আর বিড়াল ছানার সেই অভিজ্ঞতা। অনেক ক্লান্ত তারা। এখন ঘন্টা কয়েকদিনের জন্য আলো থাকবে এখানে। প্ল্যান হলো বিকালের মধ্যে কবর খুঁড়ে দেবকে আটকে রাখার সেই যন্ত্র তা নষ্ট করে দিতে হবে। যন্ত্র মানে সিল, এক নকশা যা সুপারন্যাচারাল শক্তিকে এক ডাইমেনশনে আটকে রাখে। বিশ্রাম নেবার জন্য তারা দুইজন বসলেন, কিছু খাবার আর পানি খেলেন। জাহিদ ভাই গাছে একটু হেলান দিয়ে বসলেন, জুমন তার পেছনে। বিশ্রাম নিতে যেয়ে ঘটে বিপদ। ক্লান্তিতে চোখ বুঝেছিলেন শুধুমাত্র, গরম আমার গুমট অবস্থায় ক্লান্তিতে রীতিমতো ঘুমিয়ে গেলেন তারা দুইজন। ঘুম ভেঙে যায় জাহিদ ভাইয়ের। তখন তিনি আঁতকে ওঠেন। অন্ধকার চারপাশে, পাহাড় জেগে উঠেছে, আর দূরে ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে সূর্যাস্তের শেষ আলো। হুম করে কলিজা কেঁপে ওঠে জাহিদ ভাইয়ের। জুম্মনকে তিনি আশপাশে দেখতে পান না। আলো জ্বালাতেই তার নজর পড়ে জুম্মন সেই টিলার সামনে কিছু মাটি সে খুঁড়ছে, কিন্তু ঠায় দাঁড়িয়ে বিড়বিড় করছে, যেন সে মন্ত্রমুগ্ধ। জমজমের পানি নিজের উপর ছিটিয়ে জাহিদ ভাই তারপর সেই পানি নিজের হাতে নিয়ে সজোরে আছড়ে মারেন জুম্মনের দিকে। পানিটা লাগা মাত্রই জুম্মনের হুঁশ ফিরে আসে। তারা দুজনেই বুঝতে পারছিলেন না কি করবেন, কিন্তু জুম্মন তাকে বলে, চলে খাত লাগা, তাড়াতাড়ি কর, শেষ করি। তারা দুজন মাটি খুঁড়ছিলেন, কিন্তু পাহাড়ের মাটির অনেক শক্ত, আর জাহিদ ভাই এত দ্রুত সেই কাজ করতে পারছেন না, বরং তিনি সেই নাপাক স্থানের প্রভাবে খেই হারিয়ে ফেলছিলেন বারবার। তার শক্তি হারিয়ে যাচ্ছিল। তখন অন্ধকার নেমে এসছে। আলো না জ্বালিয়ে চোখের আন্দাজে কাজ করছিলেন তারা দুইজন। জুম্মন আর জাহিদ ভাই সূরা ফাতিহা পড়ছিলেন জোরে জোরে, আর অন্ধকার খুবলে খাবলে মাটি সরাচ্ছিলেন। আর একটু পর পর আলো মেরে দেখছিলেন কত দূরে গুলো, কারণ লাইটের চার্জ থাকা দরকার আছে। দুইজন সূরা ফাতিহা পড়ছেন, এমন সময় ভেসে আসে এক চিৎকার। ধক করে উঠে জাহিদ ভাইয়ের বুক, আর জুম্মন বলল, ওরা আসছে। ভাই তখনই একটি দড়ি ব্যাগ থেকে বের করে দুজনের হাতে বেঁধে দেন, যাতে কেউ এদিক ওদিক চলে না যায় ভুলে। সেই চিৎকারের পর পুরো পাহাড় তখন নিস্তব্ধ হয়ে যায়, অর্থাৎ ভয়ানক শক্তির আগমন ঘটেছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বারবার বলছিলেন জাহিদ ভাই, কিন্তু তিনি অনুভব করছেন জায়গাটাই অভিশপ্ত। এখানে অন্য কিছু ভালো ফল নিয়ে আসবে না। জুম্মনকে তিনি বললেন, তাড়াতাড়ি কর, কিন্তু জুম্মনের অবস্থা তিনি বুঝতে পারছেন না। অন্ধকারে কিছু আঁচ করা কঠিন হলেও মুখ ও শরীর কিছুটা দেখা যায়, মানে চোখসো এসছে। তো নিস্তব্ধতা ভেঙে সেই চিৎকারের শব্দ আসে। এটা কি নারীর চিৎকার? ঠিক সেই মুহূর্তে কবরের ভেতর থেকে শব্দ আসে, কফিন এবং মাটিতে লাথি মারার শব্দ। জুম্মন জাহিদ ভাইকে বলল, যা আমার ব্যাগ দেখ, একটা কুপি, লাইটার আর তেল আছে, কুপিটা ধরা, তেল ধইরা। জাহিদ ভাই অবাক হয়ে গেলেন। তার বুঝতে দেরি না জুম্মন আগে থেকেই জানতো বিকেলে ফেরা সম্ভব না, নাকি বিকেলে ফিরতেই চায় না সে।
কুপি বাতি বের করে তেল ভরার সময় হিস হিস শব্দ শুনতে পান তিনি। তার নজর যায় দূরে। লাইটের আলোতে দেখতে পান একটা বড় গুইসাপ, রং একটু সবুজের মতো। আর সেই একই সময় তিনি শুনতে পান বিড়ালের ডাক, বিড়াল ছানার ডাক। কুপি জ্বালিয়ে দেবার পর অন্ধকার কেটে গেল, কিন্তু দূরে কিসের যেন একটা আভাস নজরে আসে জাহিদ ভাইয়ের। এদিকে কবরের ভেতর থেকে ধাক্কা দেবার শব্দ আসছে। জুম্মন কবরের দিকে তাকানো, আর জাহিদ ভাই তাকিয়ে আছে দূরে। কুয়াশায় গিয়ে আসে তাদের দিকে, আর সেই কুয়াশা থেকে শুনতে পাচ্ছেন ভেসে আসছে মন্ত্র পড়ার শব্দ। গুনগুন করে মন্ত্র পড়ছে কি যেন। জাহিদ ভাই দুরূদ পড়তে লাগলেন পাল্টা উত্তরে, এবং তারা কবর খুঁড়তে শুরু করেন আবার। কুপি বাতির আলোর কারণে দেখা যাচ্ছিল না চারপাশ। তখন তিনি দেখতে পান রক্তের মতো রং মাটির। তার পায়ের কাছে টিলার আশপাশে রক্তের মতো রং ফুটে উঠেছে। কবরের ভেতর থেকে ধাক্কা দেওয়ার শব্দ ততক্ষণে থেমে গেছে। জুম্মন বলে উঠল, দেখ। জাহিদ ভাই দেখলেন টিলার উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে। কফিনের কিছু অংশ বোঝা যাচ্ছে, যা শাবল দিয়ে বাড়ি মারলেই ভেঙে যাবে। জুম্মন বাড়ি মারতে দিলে জাহিদ ভাই বাধা দেন। তিনি কফিন ভাঙতে না করলেন, এখনই ভাঙতে না করলেন। জুম্মন বলল, কেরে বাধা দেশ কে? তখন জাহিদ ভাই তাকে দেখায় কিছুটা দূরে কুয়াশা, ঘন কুয়াশা। ঠিক তখন টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে। কুপি বাতির আলো নিভে যাতে না যায় সেই জন্য জাহিদ ভাই আগেভাগেই ব্যবস্থা করে রেখেছিলেন। তার মাথায় একটা ছিল, বাতাস এসে যেন নিভাতে না পারে। কিন্তু বৃষ্টির কথা কল্পনাই করেননি তিনি। ধাপ 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 কফিনের ভেতর থেকে সেই শব্দ হচ্ছে। জাহিদ ভাই ঘুরতে না ঘুরতেই জুম্মন কফিন ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তে একটা গুইসাপ বেরিয়ে এসে জুম্মনের উপর পড়ে। ঘটনায় আচমকিত জাহিদ ভাই দেখতে পান ঘাড় মোটকে তার দিকেই ফিরল একটা কঙ্কাল। চিৎকার ভেসে এলো সেখান থেকে, নারীর চিৎকার। পগ বগিয়ে কালচে তেল বেরিয়ে আসতে শুরু করছে। ততক্ষণে জুম্মন উঠে দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই এবার আলো জ্বালালেন। টর্চের আলোয় দেখা যাচ্ছে কফিনের ভেতরে ঘাড় মোটকে উল্টো দিকে, অর্থাৎ জাহিদ ভাইয়ের দিকে কঙ্কাল ঘুরে আছে। মূলত কবর দেওয়া হয়েছিল মুখের উপর। জুম্মন আলো নিভাতে নিভাতে বললেন, আলো নিভানোর পর তারা দেখতে পান আলেয়ার মতো একটা ক্ষীণ আলো, নীলচে আলো টিপ টিপ করে জ্বলছে। ছাতির পাশ থেকে আলো জ্বলছে। জুম্মন ধরে ফেলল নিজের হাতে সেই নীলচে আগুন। জাহিদ ভাই দেখতে পান এক বিশাল ছায়া প্রকট হয়ে উঠেছে ঠিক টিলার উপর। দানবের মতো এক চিৎকার ভেসে আসলো সেই কবরের ভেতর থেকে। জুম্মন ছিটকে পড়ল এক পাশে। হাতে শাবল নিয়ে তাক করে ধরলেন জাহিদ ভাই। এক ভয়ঙ্কর রূপ কবরের ভেতর। আশপাশে ঘিরে ধরল কুয়াশা। এক অদ্ভুত দৈব মন্ত্র উচ্চারণ হচ্ছে চারপাশে। হিম করা সেই মন্ত্র উচ্চারণ। কুয়াশা ঘনীভূত হয়ে উঠছে কবরের বাম পাশে। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। সেই দেব জাগ্রত। জাহিদ ভাই বলছেন, প্রচন্ড বৃষ্টি, থমথমে এমন অবস্থা চারিপাশে। বৃষ্টি হচ্ছে, নেই বাতাস, নেই বিদ্যুতের ঝলক। আমার হাতে একটা শাবল, মাথা ঝিম ধরে আছে। আশপাশ কেমন যেন অদ্ভুত লাগছে। হয়তো চোখ ঝাপসা আমার এই জন্য। আমি কাদেরকে ডেকেছিলাম, উপায় হাতে নেই। অপেক্ষা করছি কাদের আসা। কাদের আমির সাহেবের বহরের লোক, যে আমার সাথী। আমার সামনে কবর। আজ এটাকেই খুঁজে বের করতে হবে আমাকে। আমি একা পারবো না, আরো একজন লাগবে। জুম্মন আমাকে নিয়ে এসছে ঠিকই, তাকেই লাগবে এই কাজ করার জন্য। আমাকে নিয়ে এসছে জুম্মন কসাই। দৈব আগুন ধরতে গেছে বাহাদুরি দেখিয়ে। ওই যে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, বৃষ্টির ভেতরে পড়ে আছে কাত হয়ে। ওকে আমি উঠাতে যাব, সেই শক্তি আমি পাচ্ছি না। আবার আমি যদি কবরের দিকে নজর সরিয়ে ফেলি কবর থেকে, তাহলে বিপদ, মারাত্মক বিপদ। মনে পড়ে যায় একটু আগেও সব ঠিক ছিল। হুট করে চিৎকার, বৃষ্টি, দৈব আগুন, ব্যাস পুরো পরিবেশ বদলে গেল। এই সেই কবর যার ভেতর আছে সেই সুপ্ত, যে নিশ্চুপ কিন্তু জাগ্রত। গোঙানির শব্দ। জুম্মন একটু শব্দ করলো। মানুষ ব্যথায় যেভাবে কোকায় ওভাবেই শব্দ করলো সে। হুশ এসেছে শালার। যাই হোক, ভালো হলো অন্তত। কিন্তু আমি স্টেট গার্ড,
আমার যদি চোখ সরে যায় কবর থেকে, সেই সুপ্ত জাগ্রত আত্মা সত্তাটা বেরিয়ে আসবে। বন্দি দশায় ক্ষুধা তার লেগেছে অবশ্যই, পিপাসা আরো মারাত্মক, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি, বাস্তবে নয়, কল্পনার মধ্যে। আমার চোখ দেখছে সেই ডিবির ভেতর উল্টা কবরে বন্দি হলেও তাকে আমি চলাফেরা করতে দেখছি। সেই কবরের ভেতর থেকে লিকলিকে গড়নের সেই দেব, তার মাথায় একটা মুকুট, বাকি শরীরের যেন সবই চামড়া, কিন্তু কোনো চামড়া নেই, শুধু মাত্র মাংস। সে কুকুরের মতো বৃষ্টির পানি লিক করে পান করছে, এদিক সেদিক তাকাচ্ছে সে। আমি দেখতে পাচ্ছি মাটি ধুয়ে উঠছে রক্ত। সেই না পাকি ঘিন করছে আমার। ওদিকে সেই কুয়াশা, ঘন কুয়াশা বিরাজ করছে, তার ভেতরে কেউ, সেই বুড়ি পিচাসী। কাদের, দ্রুত সাড়া দাও, দ্রুত সাড়া দাও। আমি অপেক্ষা করছি কাদেরের জন্য। পাহারায় দাঁড়িয়ে আছে আমি, হাতে শাবল নিয়ে। সেই লিকে দেব কাদা মাটি নিজের গায়ে মাখছে। এদিকে আমার মনে পড়ছে এক এক করে গত কয়েকদিন আগের কথা। কেন এলাম আমি এই অভিশপ্ত জায়গায়, যেখানে কেবল দৈব মন্ত্র পাঠে এক কুৎসিত ধ্বনি প্রচারিত হচ্ছে। উল্টো কবরের বন্দী দেব আমার মুখোমুখি। সে খুব নেগেটিভ স্থান। জুম্মন উঠে ধাতস্থ হয়ে বসল। বৃষ্টি পড়ছে। টুক করে লাফ দিয়ে সে দাঁড়ানো কবরে আবার ঢুকে গেল। সেই দেবটা আবার ঢুকে গেল। তাকে আমি দেখতে পাচ্ছি, নিজেকে সে ঘুম পাড়াচ্ছে। লিকে চামড়াহীন দেহ, শুধু মাংস দেখা যাচ্ছে। ডানে বায়ে মাথা একবার ঘুরে এমনভাবে মূর্তির মতো হয়ে গেল যেন কিছুই এখানে হয়নি। আর সেই কুয়াশা কেটে গেল। কিছু সময়ের বিরাম। এর মানে হলো পরিবেশ আমার অনুকূলে। শাবল নামিয়ে রাখলাম, মাটির দিকে চোখ গেল। লালচে রক্ত ভাবটা যেন ঝুয়ে যাচ্ছে। বৃষ্টি যেন না পাকি মুছে দিচ্ছে। আবার সেই দেব যেন সজীব হলো। আমার পেছনে শব্দ হলো বড় ডেকচির উপর থেকে কিছু পড়ার। আমি পেছনে তাকালাম। একটা বড় ডেকচি রাখা, যার আকার অদ্ভুত। তার সামনে এক বিকট মূর্তি, দুই হাতের তালু এমনভাবে বাঁধা যেন একটা শিশু যেখানে সেখানে বসতে পারে। আমার পেছনে শব্দ হলো এবার কবরের দিকে। জুম্মন উঠে গেছে আগেই, হাত ঢুকিয়ে দিয়েছে সে কবরের ভেতর। বলছিল মূর্তিটা এখানেই থাকার কথা রে, মূর্তিটা এখানেই থাকার কথা। আমি দেখছি সেই দেবের চামড়াহীন শরীরের ভেতর জুম্মনের হাত যাচ্ছে। দেবের চেহারায় এক নোংরা আবেদনময়ী ভাব। সে যেন যৌন সুখ অনুভব করছে। হাত সরাতে বললাম জুম্মনকে, কিন্তু ততক্ষণে ওর হাতে উঠে গেছে মূর্তি। টেনে হিচড়ে বের করে আনলো এমন ভাবে যেন তা ক্ষয়ে যাওয়া কফিনকে চিরে এনেছে। মূর্তিটা বাস্তবে তা এক হাতের চেয়ে বড়। কিছু কাপড় লেগে আছে। জুম্মন সুখে বলল, লাশের পিন্দান্না কাপড়, চল একেবারে এটাকে মুক্তি করে দিই। আমার পেছনে আবার শব্দ হলো, আবার সেই পাতিল পড়ার শব্দ, কিন্তু এবার ধস্তাধস্তির শব্দ হচ্ছে, সাথে বাচ্চার কান্নার শব্দ। পেছনে বিশাল আকারের মূর্তি। কিছু মানুষ, বাঙালি নয়, পাহাড়েরও নয়, পোশাক আর ফুলের মালা তাদের পরনে। একটা বাচ্চা বসে আছে সেই হাতের তালুতে মূর্তির, নিজের কোলে নিয়ে যেন বসে রয়েছে সেই দেব। হাড়ি কাঠ একটা সামনে, রক্তাক্ত বিভীষিকাময় হাড়ি কাঠ। সেই বাচ্চাকে নামিয়ে আনা হলো, হাড়ি কাঠের উপর তাকে রাখা হলো। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক বুড়ি নারী। ধক ধক করে যেন জ্বলে উঠল হাড়ি কাঠ, কিন্তু আগুনে নয়, এক অদ্ভুত দৈব আভায়। বলি দেওয়া হলো শিশুকে। তার মাথা যে পড়ল মূর্তির পায়ের কাছে, আর রক্ত পড়তে লাগলো ডেকচিতে। আমি শুনতে পাচ্ছি সেই শব্দ শুনতে পাচ্ছি নিজের কানে। সেই বুড়ি নারী মাথাটা তুলে নিয়ে রাখলো সেই মূর্তির দুই হাতের তালুতে। নিঃশেষ নির্জীব হয়ে গেল শিশুটা। ওরা উদ্যম ভাবে মন্ত্র পড়ছে। ভয়? কিসের ভয়? ভয় নেই। সত্য সর্বদা সত্য, মিথ্যা সর্বদা মিথ্যা। আমার মুখ দিয়ে আমার ইচ্ছার বাইরে বেরিয়ে এলো লাকাদ জাআল হক ওয়া জাহাকাল বাতিল, লাকাদ জাআল হক ওয়া হাজাকাল বাতিল, লাকাদ জাহাল হক ওয়া হাজাকাল বাতিল।
আমি চিৎকার করছি, আমার হাত পা কাঁপছে রাগে, আমার হাত পা কাঁপছে কুফরের বিরুদ্ধে, আমার হাত পা কাঁপছে ধ্বংস করার জন্য ওদের। রক্ত উঠে গেছে আমার মাথায়। আমি শাবল নিজের হাতে নিয়ে সেই কবরে বাড়ি মারতে লাগলাম। আমার নজর তখন মূর্তি খুঁজে বেড়াচ্ছে। জুম্মন সেই মূর্তি মাটিতে ফেলে দিয়ে অন্য শাবল দিয়ে মারতে শুরু করলো। আমি জ্ঞানহীন পশুর মতো শাবল দিয়ে মূর্তিকে ভাঙার চেষ্টা করছি। জানি না ভাঙছে না কেন, কিন্তু মারছি শুধু। আমার হাত এক এক আঘাতের প্রকম্পয় উল্টো আঘাত পাচ্ছে, কিন্তু মূর্তি ভাঙছে না। আশপাশ থেকে চিৎকার, কান্না, শিয়াল আর পশুর ডাক ভেসে আসছে। কান ঝালাপালা হয়ে গেছে। আর বৃষ্টি ঢং শব্দ হলো। আমার হাত ব্যথা করছে প্রচন্ড। শব্দটা এলো এমন ভাবে মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু বের হয়ে আসবে এমন। সেই পথ যেন খুঁজছে, কি যেন বেরিয়ে এলো কবরটা থেকে। এরপর আবার শব্দ এলো। কবরের ভেতরে সেই দেব, কেমন যেন মনে হচ্ছে আধমরা, কিন্তু তার চাহানি কেমন যেন ভিন্ন। ইন্টিমিডেশন, এক আগ্রাসন এগিয়ে আসবে মনে হলো। বক বক করে বেরিয়ে আসতে শুরু করলো রক্তের মতো এক ধরনের লাল কিন্তু মারাত্মক গন্ধযুক্ত পানি, যেন একটা পাইপলাইন ফেটে পানি বের হচ্ছে উচ্চ গতিতে। বক বগে পানিগুলো পড়তে লাগলো। কুপির আলোতে সেই লাল পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। কে জানি আমার পা টান দিল। আমি পড়ে গেলাম মুখ থুবড়ে। এমন জায়গায় পড়লাম যেখানে মূর্তির পাদদেশে আমার মাথা বরাবর। জুম্মন আমাকে টেনে তুলল। সে বারবার বলছিল, চলে এটাকে কবরে দেই, আবার কবরে দেই, শয়তানটা কবর দেই। কিন্তু সেই সময় রিয়েলাইজেশন হলো আমার এক অদ্ভুত ব্যাপার। পাথর কাটা যায়, আবার ভাঙা যায়, তাহলে আমি পারছি না কেন? লোহার তো নয়, পাথরের। কারণ পানির ছিটা সুস্থে দেখেছিলাম আমি, লোহা এমন করে না। আর আমার হাতে সেই শক্তি নেই আর, কিন্তু মহাশক্তিধর একজন আছেন তো। জাহিদ ভাই তখন বললেন, হে পাথর, তুই আল্লাহর, তোকে ছেঁচে কেটে যেই আকার দিয়েছে সেই আকার আল্লাহ পছন্দ করেন। তুই ভেঙে গুঁড়ো হলেও তোর মালিক আল্লাহ, কিন্তু তোকে যেই আকার ধারণ করতে দেয়া হয়েছে আল্লাহ তা পছন্দ করেন না। আমি ভাঙবো তোকে এবার। এই কথা বলেই জাহিদ ভাই আবার শাবল দিয়ে আঘাত করতে লাগলেন। সাথে জুম্মনও আঘাত করতে লাগলো। প্রথমে মাথার এক পাশ ভাঙলো কয়েক আঘাতের পর। তখনই সারা জঙ্গল জুড়ে এক নারকীয় মাতমের শব্দ ভেসে আসছে। বক বক করে যেন বান ভাঙা পানি বেরিয়ে আসতে লাগলো সেইখান থেকে। জাহিদ ভাই তা দেখে আরো ক্ষিপ্রভাবে ভাঙতে লাগলেন। মাথাটা সম্পূর্ণ ভেঙে গেল, সাথে এক পাশে এবড়ো থেবড়ো ভাব। মূর্তি ভেঙে যাওয়া মাত্রই জুম্মন পড়ে যায় নিচে, এবং সেই চামড়াহীন দেব কবর থেকে বেরিয়ে জুম্মনের পা ধরে হ্যাচকা টাকে টেনে নিয়ে যায় কবরের ভেতর। আচমকা এমন ঘটনায় বুঝে উঠতে পারেননি জাহিদ ভাই কি করবেন, কিন্তু জুম্মন আটকা গিয়েছিল কবরের মুখে। জাহিদ ভাই সেখান থেকে তাকে টেনে বের করার চেষ্টা করতে লাগলেন। জাহিদ ভাইকে এক অদ্ভুত শক্তি ঘিরে ধরে মারাত্মকভাবে শ্বাস রোধ করতে শুরু করলো, কিন্তু তবুও শেষ চেষ্টা করে যাচ্ছিলেন। তীব্র মনোবল ভর করে মারাত্মক কষ্ট করে জাহিদ ভাই টেনে বের করে আনেন জুম্মনকে। জাহিদ ভাই বুঝতে পারছিলেন দেব বা সেই শক্তি, সেই দৈব শক্তি পরাজিত হয়েছে। তারা ছিলেন বিধ্বস্ত, চলাফেরা সম্ভব ছিল না। কিন্তু বৃষ্টিতে আর ভিজে থাকায় ক্লান্তিতে চোখ বুঝে গেছে তাদের। জাহিদ ভাইয়ের আবছা হুঁশ ছিল। জুম্মন তাকে টেনে নিয়ে যাচ্ছে এইটুকুই, এরপরে কথা তার মনে নেই। বৃষ্টি কমার পর প্রায় অনেক রাতের দিকে তাকিয়ে তাদের খোঁজার জন্য জুম্মনের সেই পাহাড়ি লোক দুইজন সয়ে এসেছিল, কিন্তু রাতে আর সম্ভব ছিল না ফিরে যাবার। দিনের বেলা জাহিদ ভাইয়ের ঘুম ভাঙে, এরপর তারা ফিরে আসেন। অবশ্য জাহিদ ভাই হাঁটতে পারছিলেন না। তবে শেষবার ওই জায়গায় দাঁড়িয়ে চারপাশ তিনি দেখেছিলেন, ভালো করে দেখে নিয়েছিলেন একবার। আর ভেঙে পড়ে থাকায় সেই মূর্তিকে দেখেছিলেন তিনি। বলেছিলেন তিনি, পাথরের সো কল্ড ভগবান আজ ভেঙে পড়ে আছে, আর আসল স্রষ্টা ওই উপরে। মিথ্যা বাতিল, মিথ্যা বাতিল, মিথ্যা বাতিল। ধন্যবাদ জাহিদ ভাইকে, জাহিদ ভাইয়ের মূল্যবান একটি সময় দিয়ে ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য।
পাঠানোর জন্য বলতে জাহিদ ভাই নিজে লিখে দিয়েছেন আমাকে। আপনারা সবাই শুনছেন ভৌতিকতা। জাহিদ ভাইয়ের ঘটনা আপনারা মায়াতেও শুনতে পাবেন আগামীকাল। আজ ভৌতিকতায় আপনারা ঘটনা শুনবেন। এই ঈদ স্পেশাল এপিসোডটা শুধুমাত্র আপনাদের জন্য, যা শুরু, এবং আপনারা জেনে যাবেন কবে কবে আমাদের এপিসোড আসবে ভৌতিকতায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবার জন্য। আপনাদেরকে সবার সময় একটা রিকোয়েস্ট করি, ঘটনা যখন শুনবেন, জাহিদ ভাইয়ের ঘটনা, আপনারা কেউ স্কিপ করে শুনবেন না, তাহলে ঘটনার মানে বা মর্ম মাঝখান দিয়ে কিছুই বুঝতে পারবেন না। নেক্সট এপিসোডে কী আসবে সেটা কানেক্ট করতে পারবেন না। এর থেকে বলো না রিস্ক নিয়ে ঘটনাটা সম্পূর্ণভাবে শুনুন। আজকের এই ঈদের দিনে আপনাদের সবার সামনের দিনগুলো এই ঈদের দিনের মতো কাটুক, এই প্রত্যাশা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া, কেমন আছেন? আশা করছি আপনি সহ আপনার অডিয়েন্স সহ সকলেই ভালো আছে এবং ভালো দলে আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও একটা নিত্য নতুন ঘটনা নিয়ে আসলাম, এবং আপনারা আমার আগের ঘটনায় যেরকম রেসপন্স করেছেন এতে আমি খুবই খুশি এবং চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে বারবার বলে, যারা অডিয়েন্স রয়েছেন আপনারা অবশ্যই আমার গল্প শোনার পরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন করে গল্প বলার জন্য অনুপ্রেরণা যোগায়। আমি খুবই হ্যাপি যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করতেছেন গল্প শোনার জন্য আমার কণ্ঠে। তো ভাইয়া, আজকে বেশি কথা না বাড়িয়ে খুব দ্রুত শুরু করব আসল ঘটনাতে। আসলে ভাইয়া, ভয় এটা এমন অনুভূতি যা সবার মাঝেই আছে। পৃথিবীতে এমন কেউ নেই যার মধ্যে ভয় কাজ করে না। তো ভয় সবার মধ্যেই আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। যাই হোক ভাইয়া, কথা না বাড়িয়ে আমি মেন ঘটনা শুরু করতেছি। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন রিফাত ভাই, চাঁপাইনবাবগঞ্জ থেকে। এই ঘটনাটি শোনা যায় লালবাগ কেল্লার পাশের এক পুরনো মসজিদ নিয়ে। এলাকাবাসী বলে এটা শুধু গল্প না, এটা হলো রাতের এক অজানা ভয়ঙ্কর সত্য। পুরান ঢাকার সরু গলি, পুরনো ইটের দেয়াল, আর সে গলির শেষে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মসজিদ। দিনে সেখানে সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই অদ্ভুত নীরবতা সেখানে প্রকাশ পায়। প্রায় 18 বছর আগের ঘটনা। মসজিদে নতুন একজন মুয়াজ্জিন আসে, যার নাম ছিল ইয়াসিন। তার কণ্ঠ খুব সুন্দর ছিল। আজান দিলে পুরো এলাকা থেমে তার আজান শুনত। কিন্তু প্রথম রাতেই মসজিদের এক বৃদ্ধ খাদেম তাকে সাবধান করে বলে যে, ইয়াসিন, তুমি রাত 3টার পর কখনো ছাদে উঠবা না। ইয়াসিন এগুলো হেসে উড়িয়ে দেয়। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ মসজিদের ছাদ থেকে ভেসে এলো এক আজানের অদ্ভুত শব্দ। কিন্তু ওই সময় তো কোনো প্রকার আজান হওয়ার কথা না। ইয়াসিন অবাক হয়ে ছাদের দিকে তাকালো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ছাদে উঠে সে যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার শরীর হঠাৎ করেই কাঁপতে শুরু করলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে একজন মুয়াজ্জিন সাহেব, সাদা কাপড়, মাথাও নিচু করে। সে আজান দিচ্ছে, কিন্তু তার কণ্ঠটা অস্বাভাবিক ভারী ছিল, আর প্রতিটা শব্দে যেন কষ্ট মিশে আছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, এ কি, কে আপনি? মুয়াজ্জিন সাহেব ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার মুখ ফ্যাকাশে, চোখে গভীর অন্ধকার। অতঃপর মুয়াজ্জিন বলল, এই আজান শেষ হয়নি এখনো। একটু পরেই হঠাৎ করে পুরো একটা ছাদ কেঁপে উঠল। ইয়াসিন দৌড়ে নিচে নামতে চাইল, কিন্তু নামার জন্য সিঁড়ি নেই ছাদে। চারদিকে শুধু
অদ্ভুত ভয়ানক অন্ধকার, আর সেই কণ্ঠ আবারও ভেসে এলো যে শুরু করে তাকেই শেষ করতে হয়। পরদিন সকালে মসজিদের ছাদে পাওয়া গেল ইয়াসিনের জুতা, কিন্তু সে নেই। এরপর থেকে মাঝে মাঝে রাত 3টার পর লোকজন বলে এখনও মসজিদের ছাদ থেকে আজানের শব্দ ভেসে আসে, কিন্তু কেউ কখনো দেখতে পায় না আসলে আজানটা কে দিচ্ছে। আর যদি কেউ ভুল করে ছাদে উঠে যায় তাহলে সে আর ফিরে আসে না, কারণ সেই শেষ আজান যেন এখনো শেষ হয়নি। তো ইয়াসিন নিখোঁজ হওয়ার পর লালবাগ কেল্লার পাশের সেই মসজিদ নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাত 3টার পর কেউ আর ওই দিকেই যেত না। মসজিদের দরজা বন্ধ রাখা হতো, কিন্তু তখনও আজানের শব্দ থামেনি। কিছুদিন পর এলাকার মানুষ একজন বয়স্ক ইমাম, তার নাম ছিল হাফেজ আব্দুল করিম, তাকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি নিজেই বিষয়টা দেখবেন এমনটা আশ্বাস দিলেন। সেই রাতে ঘড়িতে ঠিক 3টা বাজে, হালকা কুয়াশা। হঠাৎ ছাদ থেকে আবার সেই পুরনো আজানের শব্দ ভেসে এলো, কিন্তু এবার কণ্ঠটা আরো ভারী, আরো কষ্টে ভরা মনে হচ্ছিল। হাফেজ করিম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। ছাদে উঠে তিনি থমকে গেলেন। দেখলেন এক না 2জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে। একজন অজানা সেই পুরনো মানুষ, আরেকজন হলো ইয়াসিন। ইয়াসিনও আজান দিচ্ছে, কিন্তু তার চোখ ফাঁকা, তার মুখে কোনো প্রকার প্রাণ নেই। 2জন একসাথে আজান দিচ্ছে, কিন্তু শব্দগুলো মিলছে না। একটা টানছে সামনে, আরেকজন টানছে পেছনে। পুরো ছাদ কেঁপে উঠছে। হাফেজ করিম সাহেবের কাপা গলায় বললেন, থামো, এটা আল্লাহর ঘর, এখানে এইভাবে নয়। এমনটা শোনার পর হঠাৎ 2জনই একসঙ্গে থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা তাকিয়ে ফিরে তাকালো এবং একসাথে বলল, আমরা এখনো শেষ করতে পারিনি। হাফেজ করিম বুঝতে পারলেন এটা অসমাপ্ত কিছু একটা। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ জোরে বাতাস বয়ে গেল। ছাদের কোণা থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগলো। ইয়াসিন কাঁপতে শুরু করলো, তার মুখে কষ্ট। সে ধীরে বলল, প্লিজ আমাকে এখান থেকে নিচে যেতে দাও। হাফেজ করিম চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলেন। হঠাৎ একটা তীব্র চিৎকার সব নিস্তব্ধ করে দিল। যখন তিনি চোখ খুললেন, দেখলেন ছাদে কেউ নেই। পরদিন সকালে মসজিদের সিঁড়ির কাছে পাওয়া গেল ইয়াসিনকে অচেতন অবস্থায়, কিন্তু সে বেঁচে আছে। সে আস্তে আস্তে সুস্থ হলো, কিন্তু তার সেই রাতের কোনো কিছু যেন মনে নেই। সবাই ভাবলো সব শেষ, কিন্তু কয়েক সপ্তাহ পর এক রাতে আবারও সেই ঘটনা ঘটে গেল। 3টা বাজতেই মসজিদ থেকে ছাদের থেকে ভেসে এলো আবারও আজান, একটা সম্পূর্ণ আজান। এবার শুধু এক কণ্ঠ না, আর সেটা ইয়াসিনের না। আজও লোকজন বলে যে আজানটা শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। আর যদি কেউ মন দিয়ে সে আজানটা শোনে, শেষের দিকে একটা শব্দ ভেসে আসে, সেটা হলো এখনও আজান বাকি আছে, শেষ হয়নি, শেষ হয়নি। আর এই আজানটা কখনো শেষ হবেও না। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন।
আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অসংখ্য ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ঘটনাটা দেখছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর ঘটনাগুলো, যেগুলো বাংলাদেশের ভিতরে বিভিন্ন বাসাবাড়ি, বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক পথচারী আছে, তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা বাংলাদেশের মানুষের সাথে ঘটে যাচ্ছে। ঠিক তেমনই আমার এই চ্যানেলের যে অডিয়েন্সগুলো আছে, তারা খুব এই গল্পগুলো শোনার জন্য অধীর আগ্রহে থাকে। তাই আমি এই পুরো বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে এই মানুষদের ঘটনাগুলো কালেক্ট করে আমার অডিয়েন্সদের কাছে তুলে ধরি। আমি সর্বদাই চেষ্টা করি যে আমি অথেন্টিক, পিওর এবং রিয়েল যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। এখানে আরও যে ঘটনাগুলো আমরা কালেক্টেড আছে, যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদের অনুমোদিত এবং পারমিশন আছে। তো আমি আবারও বলতে চাই, আমরা সর্বদাই অথেন্টিক জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি এবং এমন ঘটনা তুলে ধরি, এই ঘটনা শুনে অনেক মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এখান থেকে, এবং অনেকেই আছে একদল লোক, তারা অনেক আনন্দ উপভোগ করে এখানে। তো যাই হোক, এই আনন্দ, শিক্ষা সবকিছু মিলে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই চ্যানেল থেকে তুলে ধরি। দেখুন, একটা মানুষ যখন ভয়ানক জঙ্গলের ভিতরে যাচ্ছে, কোনো ভয়ানক কিছু তার পিছু নিয়েছে, এমন হতেই পারে, স্বাভাবিক। ঠিক আপনার সাথে হতে পারে। এই ঘটনা শুনে যে ব্যক্তিটি এখান থেকে এই সার্ভাইভ করে আসছে, এসে আপনাদের সঙ্গে ঘটনাগুলো বলছে, তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ওই মুহূর্ত যদি আমার সাথে ঘটে, তাহলে আমি কি বলবো? এগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা সর্বদাই আমাদের যে অডিয়েন্সগুলো আছে, এদেরকে আনন্দ দিই। কেউ সচেতনভাবে তুলে নিজেদের মাঝখানে ঘটনাগুলো নেয়। তো এইভাবেই আমরা এই চ্যানেল মেনটেন করে যাচ্ছি। আমাদের এই একটি মাত্র চ্যানেল, যে চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত রাত 10টায় সকল ভয়ঙ্কর, যেগুলো রিয়েল এবং ভয়ঙ্কর, পিওর বাস্তব, আমি আবারও বলছি, আমরা কখনো আনঅথেন্টিক কোনো কিছু তুলে ধরি না এই চ্যানেল থেকে। যাই হোক, আমার কথাকে যারা প্রায়োরিটি দিচ্ছেন বা ঘটনাগুলো যারা শুনছেন মনোযোগ দিয়ে, তাদেরকে বলবো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিনিয়ত এইরকম ভয়ঙ্কর সকল ঘটনা আপনার সামনে তুলে ধরার জন্য অধীর আগ্রহে চেষ্টা করে যাচ্ছি। আমাদের টিম চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই আপনাদের ভালো কিছু দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভয়ঙ্কর ইমেল এপিসোড অথবা বাছাই করা ঘটনা নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।